স্বাগত জানাচ্ছি সবাইকে ডক্টরওয়ালা.কম আয়োজিত লাইভ মেডিকেল প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তারে। আমি ডাক্তার সাবরিনা আছি আপনাদের সাথে, থাকবো পুরোটা সময় জুড়েই। স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্যই ডক্টরওয়ালা.কম ধারাবাহিকভাবে আয়োজন করছে এই প্রোগ্রাম। আজ আমরা কথা বলবো হাঁটুর ব্যথা নিয়ে, আর সেই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ স্যার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যারের সাথে আজকে আমরা কথা বলবো হাঁটুর ব্যথা নিয়ে, জানবো হাঁটুর ব্যথার কারণ এবং অন্যান্য বিষয়। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে কল করে আপনারা সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আমাদের পেজে যে লাইভ ভিডিওটি অলরেডি চলে গিয়েছে, সেখানে আপনারা আপনাদের সমস্যাটি জানাতে পারেন। সমস্যাটি লেখার সময় অবশ্যই আপনাদের বয়স এবং সমস্যাটি কতদিন ধরে হচ্ছে সেটি উল্লেখ করে নেবেন। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছি স্যার। আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার, আজকে তো আমরা কথা বলবো হাঁটুর ব্যথা নিয়ে। তো প্রথমেই যদি আমাদের ডক্টরওয়ালা ফ্রেন্ডদেরকে একটু বলে নিতেন যে আসলে হাঁটু ব্যথার কারণগুলো কি কি। আসলে হাঁটু ব্যথার কারণ বলার আগে আমি একটু হাঁটু সম্পর্কে কিছু বলতে চাই। হাঁটু যদি আমাদের জানা থাকে, হাঁটু জয়েন্টটা নিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে ব্যথার কারণগুলি বোঝার জন্য। হাঁটু হচ্ছে শরীরের সবচেয়ে বড় জোড়া বা জয়েন্ট, যেটা আমাদের শরীরের ওজনটা সব বহন করে, এবং হাঁটুতে যদি কোনো সমস্যা হয় কোনো কারণে, আমাদের দৈনন্দিন কাজে খুবই অসুবিধা হয়। তো আমরা যদি একটু হাঁটু কি দিয়ে তৈরি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে হাঁটু সাধারণত তিনটে হাড় দিয়ে তৈরি হচ্ছে। উপরে আমরা এটাকে ফিমার বলি, নিচে টিবিয়া, এবং সামনে প্যাটেলা বা হাঁটুর বাটি যেটা আমরা বলি। তাছাড়া হাঁটুকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু লিগামেন্ট আছে। মূলত 4টি লিগামেন্ট আছে। বাইরে কোলাটারাল লিগামেন্ট, ভিতরে ক্রুশিয়েট লিগামেন্ট, আর সামনে একটা লিগামেন্ট আছে যেটা প্যাটাল লিগামেন্ট। এর বাইরেও হাঁটুকে স্টেবিলিটি দেওয়ার জন্য অনেক মাংসপেশি আছে। সুতরাং এইগুলি সবকিছুর কারণেই কিন্তু হাঁটুর ব্যথা হতে পারে। তো হাঁটু ব্যথার প্রধান যে কারণগুলি, সেটা হচ্ছে আমরা আর্থাইটিস বলি বা বাত বলি, যেটাই বলি। তা আর্থাইটিস অনেক ধরনের আছে। আর্থাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। সবচেয়ে কমন ব্যথার কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে ক্ষয়জনিত বাত, আমরা যদি বলি ক্ষয়জনিত বাত। তাছাড়া কিছু আছে প্রদাহজনিত বাত, যেমন রিমোটেড আর্থ্রাইটিস, তারপরে গাউটি আর্থ্রাইটিস বা সোরিওটিক আর্থ্রাইটিস। আরো অনেক ধরনের প্রদাহজনিত বাত আছে। বাত ছাড়া হাঁটুর ব্যথার আরেকটি প্রধান কারণ হচ্ছে আঘাতজনিত কারণে হাঁটুতে ব্যথা আসতে পারে। যেমন খেলাধুলা করার সময় বা যে কোনো অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে হাঁটুতে যদি আঘাত হয়, হাঁটুর যে কোনো কম্পোনেন্টে যদি হাড়ে হয় বা লিগামেন্টে হয়, সে কারণেও ব্যথা হতে পারে। তাছাড়া হাঁটুর টিউমারের জন্য ব্যথা হতে পারে। হাঁটুর কাছে যে হাড় আছে, সেখানে যদি কোনো কারণে টিউমার হয়, বা আশেপাশে লিগামেন্ট ও মাংসে যদি কোনো টিউমার হয় আর হাঁটুর কাছে, সেই কারণেও ব্যথা হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাঁটুর ব্যথার, সেটা হচ্ছে হাঁটুর যদি ইনফেকশন হয়, যেটাকে আমরা সেপটিক আর্থাইটিস বলি, সেই কারণেও ব্যথা হতে পারে। হাঁটুর কারণ ছাড়াও হাঁটুতে অনেক সময় দেখা যায় ব্যথা হয়, হাঁটুতে কোনো অসুখ নেই, কিন্তু যদি স্পাইনে বা মেরুদণ্ডে কোনো ব্যথা থাকে, সেটা হাঁটুতে রেফার্ড হয়, মানে হাঁটুতে বোঝা যায়। অথবা যদি হিপে যদি কোনো ব্যথা হয়, সেটাও রেফার্ড হয়, হাঁটুতে ব্যথা হতে পারে। তো এইগুলি হচ্ছে হাঁটু ব্যথার প্রধান কারণ। স্যার, আপনি তো সব থেকে কমন কারণ হিসেবে বললেন অস্টিওআর্থ্রাইটিস, তো সেটা লক্ষণ কি সেটা যদি একটু বলতেন। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত যেটা দেখা যায়, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত একটু বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস হয় বেশি বয়স্ক লোকের। সাধারণত 40 পার হলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। অস্টিওআর্থ্রাইটিস যে প্রথম যে কারণটা, মানে যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তার প্রধান হচ্ছে ব্যথা হবে হাঁটুতে। ব্যথা প্রথম দিকে দেখা যায় যে ব্যথাটা কাজের সাথে, যদি বেশি কাজ করলে একটু বা বসে থাকলে ব্যথাটা হয়, আবার একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কমে যায়। আবার কিছুদিন পরে যখন আস্তে আস্তে বাড়তে থাকে ব্যথা, তখন আস্তে আস্তে দেখা যায় যে কাজ করার সময় এবং সর্বক্ষণই ব্যথা করে। ব্যথার সাথে সাথে হাঁটু এতে ফুলে যেতে পারে, কারণ ভিতরে হাঁটুর যে জোড়ার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটা বেশি সিক্রেশন হওয়ার ফলে হাঁটু ফুলে যায়। তারপর আরো যেসব হতে পারে, হাঁটুর মুভমেন্টে রেস্ট্রিকশন আসতে পারে। প্লাস একদম আরো পরে দেখা যায় যে হাঁটুর আকার চেঞ্জ হয়ে যাবে, যে ডিফর্মিটি বলি, ব্যাকা হয়ে যাচ্ছে হাঁটু। সেগুলি কারণে অনেক অস্টিওআর্থ্রাইটিসের মূল কারণ সিমটমস গুলি।
স্যার অলরেডি আমাদের doctorala.com এর একজন ফ্যান এই অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড একটি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। ফাহমিদা বিনতে রাহিম লিখেছেন যে তার মায়ের বয়স 68, তিনি স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিসে আছেন, স্টেম সেল ট্রিটমেন্ট করলে কি তিনি উপকার পাবেন সে জানতে চেয়েছেন। স্টেম সেল ট্রিটমেন্ট এটা একটা অত্যাধুনিক এখন চিকিৎসা পদ্ধতি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের জন্য। তবে স্টেম সেল স্টেজ 4 মানে এটা খুব অ্যাডভান্স স্টেজ, মানে হাঁটুর যে কার্টিলেজ থেকে এটা অনেক ক্ষয় হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে এক্সরেটা দেখলে আরো ভালো হতো, এক্সরে দেখে কমেন্ট করলে আরো ভালো হতো। তবে এই স্টেম সেল স্টেজ 4 এর থেকে স্টেজ 1, 2, 3 তে বেশি কাজ করে। এই ক্ষেত্রে যদি তার হাঁটুর ব্যথার সাথে যদি তার ডিফর্মিটি থাকে, হাঁটু ব্যাকা হয়ে যায় বা সর্বক্ষণ ব্যথা করে, তার দৈনন্দিন কাজে হ্যাম্পার করে, সেই ক্ষেত্রে সার্জারি অপশনে যাওয়াই বেটার হবে স্টেজ 4 এ। সেই ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন ওনার জন্য সবচেয়ে ভালো। তার যদি অন্যান্য কোনো কোমরবিডিটি না থাকে, হাঁটু প্রতিস্থাপনই তার জন্য এখন সবচেয়ে ভালো চিকিৎসা হবে। আচ্ছা স্যার, উনি তো উল্লেখ করেছেন যে তার মায়ের স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস, তো এই স্টেজিংটা কিভাবে করা হচ্ছে স্যার যদি একটু আমাদের স্টেজিংটা অ্যাকচুয়ালি করা হয় এক্সরের উপর ডিপেন্ড করে। এক্সরে বিভিন্ন আমরা দুইটা ভিউ নিই, এপি এবং ল্যাটারাল ভিউ, ওটা দেখে আমরা স্টেজিংটা করি। এবং স্টেজিংটা সাধারণত হয় হাঁটুর যে বোনস থাকে, হাড় থেকে হাড়ের উপর একটা কোটিং থাকে, কার্টিলেজ বলি, ওটার ক্ষয়ের উপর ডিপেন্ডস করে স্টেজিংটা হয়। তো প্রথম স্টেজে দেখা যায় যে হাঁটুর যে এক্সরেতে দেখা যায় যে হাঁটুর যে হাড়ের মাঝখানে যে জায়গা থাকে ওটা একটু কমে যায়, কিন্তু অস্টিওফাইট বলে একটা কথা আছে, হাড় বাড়ে, ওটা তখন দেখা যায় না। তো এইভাবে যখন আস্তে আস্তে স্টেজ বাড়ে তখন দেখা যায় হাঁটুর দুই হাড়ের মাঝখানে যে জায়গা থাকে ওটা কমে যায়, তারপরে নতুন হাড় তৈরি, যেটাকে অস্টিওফাইটস বলি, তারপরে সিস তৈরি হয় বা হাঁটুর জয়েন্ট একদমই দেখা যায় একটা হাড় আরেকটা হাড়ের সাথে লেগে গেছে, এটা স্টেজ 4 বা এন্ড স্টেজ। এই স্টেজে সাধারণত আমরা বলি যে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে টোটাল নি রিপ্লেসমেন্ট হাঁটু প্রতিস্থাপন করা উপদেশ দিই। স্যার আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা আলোচনায় ফিরে যাব প্রশ্নগুলোর উত্তর দিয়ে। আরিফ সাগর লিখেছেন যে বেশিক্ষণ যদি তিনি উল্লেখ করেছেন 3 থেকে 4 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকেন তিনি, তাহলে তার হাঁটু ভেঙে যাবার মতো ব্যথা করে, এর প্রতিকার কি? আর পা তার ভাষ্য মতে তার হাঁটু চাবায়, তো এখন এটা ট্রিটমেন্ট কি হতে পারে? বয়স কত? বয়স উল্লেখ করেননি। হাঁটু অনেকক্ষণ দাঁড়ায় থাকলে হাঁটুর ব্যথার কারণ একটা হতে পারে, যেহেতু উনি যদি বয়স্ক হন বা 40+ বা 50 বছর ঊর্ধ্বে তার যদি বয়স হয়, সেটা তার অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাঁটুর ব্যথা হতে পারে। তার যদি কোনো আঘাতের হিস্ট্রি না থাকে সেক্ষেত্রে খুব সম্ভবত তার হাঁটু অস্টিওআর্থ্রাইটিসের জন্য ব্যথা করতে পারে। তার যদি ওজন বেশি থাকে, এটার প্রতিকার হিসেবে তার যদি ওজন বেশি থাকে ওজন কমানোর চেষ্টা করবে। আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, সেটা হচ্ছে একটা হচ্ছে ওজন কমানো, এক্সারসাইজ করা, হাঁটুর যে উপরে মাংসগুলি আছে ওগুলিকে শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলি করা, তারপরে কিছু ফিজিওথেরাপি নিতে পারে প্রথম দিকে, তারপরে কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যায়। ব্যথানাশক ওষুধ খেয়েও যদি ভালো না তাহলে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এবং ব্যথানাশক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া যেন ব্যথানাশক ওষুধ না খায়। শাকিল হাসান লিখেছেন যে কোমর ব্যথা নিয়ে কথা বলা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি আপনার প্রশ্নটি অবশ্যই আপনার বয়স এবং কতদিন ধরে সমস্যাটি হচ্ছে সেটা উল্লেখ করে করুন, আমাদের স্যার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আতিকা চৌধুরী লিখেছেন যে তার হাঁটুর ভিতরে একটি বার্নিং ফিলিং হয়, ব্যথাও আছে, তিনি কি করবেন? বার্নিং ফিলিং বা ব্যথা, বার্নিং ফিলিং অ্যাকচুয়ালি হাঁটুর কারণেও হতে পারে, আবার স্পাইন বা মেরুদণ্ডের কারণেও হতে পারে। মেরুদণ্ডের যদি কোনো সমস্যা থাকে, যে ডিস্ক প্রোলাপস বা অন্য কোনো ডিসকাইজ সমস্যা থাকে, সেই ব্যথা অনেক সময় হাঁটুতে বার্নিং ফিলিং হয়, আর ব্যথাও আসতে পারে। এখন আরো ডিটেলসে যদি আপনি সমস্যা জানা যেত তাহলে বলা যেত। বার্নিং ফিলিং এর মূলত কারণ হাঁটুতে খুব সম্ভবত হয়তো স্পাইনের কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার, মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা, নুরাহ লিখেছেন যে তার বাবার বয়স 50-এর বেশি, উনার ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের পিছনে ফুলে গিয়েছে আর ব্যথা অনেক, যার ফলে হাঁটাহাঁটি কম করছেন। এক্সরে ফাইন্ডিংসে পাওয়া গিয়েছে যে বোন ইনলার্জমেন্ট হয়েছে ওভারওয়েটের কারণে। এখন ওনার কিডনি প্রবলেমের কারণে পেন কিলার প্রেসক্রাইব করা যাচ্ছে না। এখন এই অবস্থায় কি করা যায়? ডক্টর অ্যাডভাইস করেছেন গরম পানিতে 2 বেলা পা ভিজিয়ে রাখার জন্য।
ওনার যে সমস্যা শুনে মনে হচ্ছে ওনার অ্যাঙ্কেলের পিছে একটা বড় লিগামেন্ট থাকে যেটাকে আমরা টেন্ডো একিলিস বলি। ওই টেন্ডো একিলিসের চারদিকে অনেক কারণে প্রদাহ হয় যেটাকে টেন্ডিনাইটিস বলে। আবার টেন্ডো একিলিস এবং বোনের মাঝখানে একটা থলির মতো জিনিস থাকে যেটা বার্সা বলি, সেটাও প্রদাহ হতে হয়, বার্সাইটিস বলি। টেন্ডিনাইটিস এবং রেট্রোকেনিক্যাল বার্সাইটিস দুটা মিলেই কিন্তু ফোলা হতে পারে। অনেক সময় দেখা যায় ওই হাড়ও বেড়ে যায়, সেটাকে আমরা হ্যাগলাং ডিফর্মিটি বলি। এখন যদি উনি সব ধরনের চিকিৎসা মানে কনজারভেটিভ চিকিৎসা যদি নেয়, লাইফস্টাইল মডিফিকেশন, ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি সব যদি নিয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রথমে তাকে যদি ওজন বেশি থাকে ওজন কমাবে, তারপরে কিছুদিন ব্যথানাশক ওষুধ খাবে, কিছু ব্যায়াম আছে ব্যায়াম করতে পারে, ফিজিওথেরাপি নিতে পারে যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, আর গরম পানির শেক নিতে পারে, এটাতে উপকার পাবে। তারপর যদি ব্যথা ভালো না হয় সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবে। আব্বাস লিখেছেন যে তার বয়স 55, ওয়েট 110 কেজি এবং তিনি ডায়াবেটিক। তার প্রায়ই হচ্ছে হাঁটুতে ব্যথা হয় এবং সেই সাথে মাসেল পেইন হয়। সেই জন্য কি পেইন কিলার তিনি খেতে পারবেন বা তার জন্য কি পরামর্শ থাকবে আপনার? প্রথমেই আপনার বলতে হবে যে আপনার ওজন অনেক বেশি। আপনার হাইট অবশ্য জানি না, হাইট জানলে বলা যেত, তবে যে 110 কেজি অনেক ওজন। আপনাকে চেষ্টা করতে হবে যে ওজন কমানোর জন্য। সে ওজন যাতে কমে আপনি ভালো খাওয়া খাবেন, ফ্যাট কম খাবেন, সবজি বেশি খাবেন, ব্যথানাশক ওষুধ, আপনি যেহেতু ডায়াবেটিস আছে ব্যথানাশক ওষুধ আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। যেটা করতে পারেন আপনি ওজন কমানোর জন্য এক্সারসাইজ করতে পারেন। হাঁটুর ব্যথার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে আপনি হাঁটতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন। আর তারপরে যদি ভালো না হয় বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবেন। পল্লব লিখেছেন তার বয়স 33, তার মাঝে মধ্যেই হাঁটুতে ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে তিনি অনেকক্ষণ বসে আছেন তারপরে ব্যথা হয়, সেটির কারণ কি হতে পারে জানতে চেয়েছেন। বয়স 33। সাধারণত ইয়াং এজে যেসব হাঁটুর ব্যথা বসে থাকার পর উঠে যে ব্যথাটা হয় সেটা সাধারণত হাঁটু, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে হাঁটুর যে হাড় থাকে উপরে বাটি, হাঁটুর বাটি যেটাকে বলি, ওটার পিছে অনেক সময় আমরা কন্ড্রোমেটালিয়া প্যাথেলি বলি বা আর্থারিস, প্যাট্রোফিউরাল আর্থারিস বা বাত এক ধরনের, যেটা ইয়াং বয়সে হয়। সেটা অনেকক্ষণ বসে থাকার পর উঠলে দেখা যায় ব্যথা হচ্ছে। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অনেকক্ষণ বসে থাকবো না এবং হাঁটুর কিছু ব্যায়াম আছে, হাঁটুর উপরে যে মাংস আছে সেটা শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলো আমরা করতে পারি, যে কোয়াড্রিসেপস মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যেটা বলে ওটা করতে পারি। আর যেটা হচ্ছে তারপরে যদি ব্যথা না করে আমরা কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারি। এরপরে ব্যথা না হলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করব। স্যার অবশ্যই। ফাহমিদা বিনতে রাহিম লিখেছেন যে আচ্ছা, নি রিপ্লেসমেন্টের জন্য যে অপারেশন হয় সেটা সাকসেস রেট কেমন? এইজ হচ্ছে, পেশেন্টের এইজ হচ্ছে 68, পেশেন্ট ডায়াবেটিক, এবং এটাতে কি কোনো রিস্ক আছে এই অপারেশনে? প্রত্যেকটি অপারেশনে কিছু রিস্ক থাকে। নি রিপ্লেসমেন্টের যে সাকসেস রেট এটা সারা পৃথিবীতে প্রায় 95% এটা সাকসেস খুব ভালো, সাকসেস রেট খুব ভালো। স্যার আমরা আলোচনায় ফিরে আসবো, আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। জি আসসালামু আলাইকুম, আমি সিরাজ থেকে আমিন বলছিলাম। জি স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, আমি 21 দিন আগে আপনার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আর কি। জি। তো আমার অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়েছিল। ওটা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়েছিল। জি জি জি। তো 21 দিন পরে ডাক্তার বলছিল মানে আপনার ফোলা কমে যাবে বা ব্যথাও চলে যাবে। তো ফোলা তেমন কমছে, বাট আমি যখন হাঁটি তখন আমার ব্যথা করে অ্যাঙ্কেল জয়েন্টে। জি। এখন আমাকে কয়েকদিন আগে আমি আবার ডাক্তার দেখাইছিলাম, তো উনি আমাকে বললো আর কি মানে থেরাপি দিতে। ঠিক আছে। তো এখন এক্সরে রিপোর্টও এক্সরে আবার করাইছে, 2 বার করে এক্সরে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম মানে প্রবলেমটা কি, উনি আমাকে সোজা কোনো আনসার দেয় না। উনি আমাকে বললো যে প্রবলেম হয়েছে একটু, এখন মানে থেরাপি দিলে চলে যাবে। তো আমি এক্সরেটা একটু দেখছিলাম, তো ওখানে আমি মানে দেখতে পেলাম যে আপনার কি বলে আমার হাড়ের দুই মাঝখানে যে আটা থাকে আর কি, একটা মনে হয় একটা গ্যাপ থাকে। জি। ওই গ্যাপটা কমে গেছে কিছুটা। যেটা হচ্ছে এক্সরেতে যদি আপনি হাড় ভেঙে না যে থাকে সেক্ষেত্রে মনে হচ্ছে আপনার অ্যাঙ্কেল স্প্রেইন বলি আমরা, অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে।
অ্যাঙ্কেল স্প্রেন হলে যেটা হয়, আপনি প্রথম দিকে যদি মানে বরফ দিতেন বা একটু রেস্ট নিতেন তাহলে এত হয়তো ফুলতো না। আর যেটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন হলে ফোলা আর ব্যথা অনেকদিন থাকতে পারে, এটা নিয়ে চিন্তা করার কিছু না। আপনি যে ফিজিওথেরাপি দিতে পারেন, ব্যায়াম করতে পারেন, যদি খুব বেশি ব্যথা হয় ব্যথা নাশক। আমি একটা প্রবলেম জন্য জিজ্ঞেস করতেছিলাম, মানে আমি শুনছি আর কি পেইন মানে এরকম ইনজুরি থেকে নাকি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। না অ্যাঙ্কেল স্প্রেন থেকে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা এরকম আমার জানা নাই, তা এটা নিয়ে আপনি চিন্তা করার কিছু নাই। আপনি যেটা করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন, আর ব্যথা হলে ব্যথানাশক ওষুধ কিছু খেতে পারেন। ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে কথা বলছিলাম। নি রিপ্লেসমেন্ট সার্জারি যেটা বললাম, সাকসেস রেট 90 থেকে 95% সাকসেস রেট। আর কমপ্লিকেশন প্রতিটা সার্জারিতে আছে। যাদের সাধারণত দেখা যায়, আমরা নি রিপ্লেসমেন্ট কাদের করতে বলে, যখন দেখা যায় আর্থ্রাইটিস স্টেজ 4 বা একদম শেষে মানে এন্ড স্টেজ, আমরা অ্যাডভান্স আর্থ্রাইটিস যখন হয়, তখন যখন দেখা যাচ্ছে যে ব্যথা সর্বক্ষণ করছে, তার দৈনন্দিন কাজে সবসময় ব্যথার জন্য সে দৈনন্দিন কাজগুলি করতে পারছে না, তার অনেক ওষুধ খেয়ে ফিজিওথেরাপি কোনো উন্নতি হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে তার ডিফর্মিটি হয়ে গেছে, পা বেঁকে গেছে, সেই সব সময় আমরা বলি যে নি রিপ্লেসমেন্ট থাকে। নি রিপ্লেসমেন্ট করার আগে অবশ্যই দেখতে হবে রোগীর অন্যান্য কোনো কোমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, বা হাইপারটেনশন বা কিডনি কোনো সমস্যা আছে। যদি এইসব সমস্যা না থাকে তাহলে হাঁটু প্রতিস্থাপন নি রিপ্লেসমেন্টের কমপ্লিকেশন রেট খুব কম হয়। আর কোমরবিডিটি থাকলে ওগুলিকে আমরা চিকিৎসা করে ঠিক মতো নি রিপ্লেসমেন্টের সময় আমরা নি রিপ্লেসমেন্ট করতে পারি। তো নি রিপ্লেসমেন্ট করার পরে যেটা সবচেয়ে উপকারী হয় সেটা হচ্ছে ব্যথা কমে যায়, পেশেন্টটার পূর্ববর্তী পর্যায়ে আলটিমেটলি রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির পরে সে পূর্ব অবস্থায় ফিরে যায়, তার ফাংশনাল স্ট্যাটাসটা অনেক ইমপ্রুভ হয়। সুতরাং খুবই সাকসেসফুল অপারেশন, সারা ওয়ার্ল্ড জুড়ে এটা খুব সাকসেস আছে আর কি। আচ্ছা স্যার, রফিকুল ইসলাম লিখেছেন যে তার হাত ও পা জ্বালাপোড়া করে, সেটি কি অর্থোপেডিক কোনো প্রবলেমের সাথে রিলেটেড কিনা? হাত পা জ্বালা পোড়ার অনেক কারণ হতে পারে, ডায়াবেটিস থাকলে নিউরোপ্যাথির জন্য হতে পারে। এটা এখন আর শুধু হাত পা জ্বালা পোড়া নিয়ে আরো কিছু যদি জানতে পারতাম ভালো হতো। তিনি বয়স উল্লেখ করেননি, কতদিন ধরে কিছুই উল্লেখ করেননি তিনি। আফতাবউদ্দিন জানতে চেয়েছেন স্যার কোথায় রোগী দেখেন। আসলে স্যারের সিরিয়াল পেতে আপনাকে ডায়াল করতে হবে 16484 এই নাম্বারে। তো আর পলাশ পোদ্দার লিখেছেন যে তার মায়ের বয়স 56, ওনার কোমর এবং পিঠে ব্যথা আছে। কিছুদিন আগে তিনি ডক্টরের সাথে কনসাল্ট করিয়েছেন, তার বিএমডি এন্ড D3 টেস্ট করা হয়েছিল এবং ডক্টরের রেজাল্ট অনুসারে মানে তিনি বলেছেন যে বোনের ডেন্সিটি কিছুটা লো এবং D3 লেভেলে বর্ডার লাইনে আছে। ডক্টর উনাকে ইনজেকশন জোলানিক এবং D3 এর জন্য একটা ইনজেকশন দিয়েছিলেন। 20 ডেজ আগে জোলানিক ইনজেকশন দেওয়া হয়েছিল, বাট এখন পর্যন্ত তার ব্যথা রিলিজ হয়নি। পেইন কিলার ইউজ করলে ব্যথা কমে যায়। তিনি এখন কি করবেন? তার বিএমডি রেজাল্টে যদি ইন্ডিকেট করে যে তার ডেন্সিটি কমে গেছে, তাহলে যেটা জোলানিক বললেন ওটা যে বিসফসফোনেট গ্রুপের ড্রাগ, যেটাকে হার্টের ডেন্সিটি বাড়ায়, হাড়ের ডেন্সিটি বাড়ায়, সাথে ক্যালসিয়াম প্লাস D3 খেতে হবে। এটার জোলানিক অ্যাসিড মানে ইনজেকশনের আপনি হয়তো এত তাড়াতাড়ি উপকার পাবেন না, কিন্তু আলটিমেটলি আপনার ডেন্সিটি বাড়বে। আর সাথে সাথে আপনি ব্যথার ওষুধ এত বেশি নেখে আপনি একটু যদি উনি মুভমেন্ট কম থেকে মুভমেন্ট করতে পারেন, হাঁটতে পারেন বা কিছু এক্সারসাইজ করতে পারেন, আমার একটু ধৈর্য ধরুন, আপনি এটার উপকার অবশ্যই পাবেন। আচ্ছা, নুরুল ইসলাম লিখেছেন যে তার আব্বুর হাঁটুতে ব্যথা, অনেক ঔষধ খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি, কি করা যেতে পারে? ওনার আব্বুর বয়স কত হবে উল্লেখ করেননি। যদি হাঁটুর ব্যথা যদি আর্থারাইটিসের জন্য হয় বা অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয় এবং ওষুধ খাওয়ার পরে যদি তার ভালো না হয়, তাহলে সে, আমি জানি না তার ওজন কত বা কি, তার যদি ওজন বেশি থাকে ওজন কমানোর চেষ্টা করতে হবে। তার আমি সবসময় বলি যে ওষুধের থেকে ওজন কমানো প্লাস এই হাঁটুর উপরে যে মাংস কোয়াড্রিসেপস এক্সারসাইজ এগুলি করতে, সাথে সাথে ওষুধ খাওয়া। তারপরেও যদি ভালো নয়, হাঁটুর ওষুধ এবং এক্সারসাইজের পরে হাঁটুতে কিছু ইনজেকশন দেওয়া যায়। এখন অনেক ধরনের ইনজেকশন দিতে, ইন্ট্রাটেকুলার ইনজেকশন দিতে পারে। আমার মনে হয় ব্যথার ওষুধের যদি ভালো নয়, আপনি পরবর্তীতে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, ওইসব ইনজেকশনের কথা চিন্তা করতে পারেন। আচ্ছা, নিতু কালাম লিখেছেন যে তার দুই হাঁটুতেই অবশ অবশ লাগে, সেটা কি জন্য হয়? তার কোনো ব্যথা হয় না।
অবসবস হাঁটুতে আসলে অবসবস লাগার একটা কারণ হতে পারে, মেরুদণ্ডের কারণ হতে পারে। কারণ মেরুদণ্ড থেকে সব স্নায়ুগুলি পায়ের দিকে হাঁটুর দিকে যায়, ওখানে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হয়তো হাঁটুতে অবসবস লাগবে। সেই ক্ষেত্রে আপনি কোনো মেরুদণ্ড বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, মৃধা আমিন লিখেছেন যে তার বয়স 36, তিনি গত 1 মাস ধরে হাঁটুর সমস্যা হচ্ছে, যেমন তিনি চেয়ার থেকে ওঠার সময় অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় তার বাম হাঁটুর ডান পাশে একটু টান খায়। সেটা কি জন্য হয়? আমি আগেও কিছুক্ষণ আগে বলেছি যে যাদের 40-এর নিচে বা ইয়াং মহিলা বিশেষ করে যাদের হাঁটুতে এর ধরনের সমস্যা হয়, সেটা হাঁটুর যে বাটি থেকে প্যাটেলা বলি, সেখানে সাধারণত বাত বা কন্ড্রোমাটাইটিস প্যাটেলা একটা কন্ডিশন, সে কারণে আপনি যেটা করতে পারেন, আপনি যদি ওজন বেশি থাকে ওজন কমাতে পারেন, আর কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ সেটা করতে পারেন 3 থেকে 4 বার। তারপর যদি আপনার সমস্যা থাকে কম পাওয়ারের ব্যথানাশক ওষুধ, অবশ্যই আপনি বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খান। আচ্ছা, মাকসুদা লিখেছেন যে তার বয়স 33, তিনি চাকুরিজীবী, তার হাঁটুতে খুব ব্যথা হয়, বিশেষ করে নামাজ পড়তে বা সিঁড়ি ভাঙতে গেলে তিনি বেশি ব্যথা পান। আপনি যদি যে সমস্যা আপনি বোঝা যাচ্ছে যে আপনি হয়তো আর্থারিস হতে পারে, আর্থারিসের কারণে ব্যথা পাবে, যদি কোনো আঘাতজনিত আপনি হিস্ট্রি না থাকে, আঘাতের হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে আমি আবার বলবো একই, ওজন বেশি থাকলে ওজন কমাবেন, হাঁটু যে মাংস আছে কোয়াড্রিসেপস স্ট্রং করার জন্য স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবেন, প্লাস কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারেন। হাঁটুর ব্যথার জন্য সবচেয়ে ভালো আপনি যদি হাঁটতে পারেন, খুব ভালো, ডেইলি 30 মিনিট করে হাঁটার পরে যদি আপনার ব্যথা না বাড়ে তাহলে অবশ্যই আপনি নিয়মিত হাঁটবেন। এক্সারসাইজ গুলি, ব্যায়ামগুলি অবশ্যই 1 দিন 2 দিন করে ছেড়ে দেবেন না, এটা কন্টিনিউয়াস করবেন, 1-2 মাস করতেই থাকবেন যতদিন ব্যথা ভালো নয়। শাকিল হাসান লিখেছেন যে তার বয়স 29, প্রায় 5 বছর যাবত তিনি কোমরে ব্যথায় ভুগছেন। তিনি যখন উঠা বসা করেন তখন ব্যথাটি বেশি হয়, কিংবা ভারী কাজ করলে। তাছাড়া তার ওজন খুব বেশি না, তিনি সুপার শপে কাজ করেন এবং সারাদিন বসে থাকতে হয়। হ্যাঁ, আপনি কোমরে ব্যথার মানে এই বয়সে কোমরে ব্যথার একটা কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন আমরা যেটা বলি। আপনি হয়তো সারাদিন বসে থাকেন, আপনার পিঠের যে মাংসগুলি আছে বা কোর মাসেল আমরা যেগুলি বলি, ওগুলো হয়তো প্রপারলি সবসময় ইউটিলাইজ হচ্ছে না। আপনি এই জন্য যেটা করতে পারেন, আপনার ওজন যদি বেশি না থাকে সেক্ষেত্রে আপনি কোর মাসেল স্ট্রং করার জন্য এক্সারসাইজ করতে পারেন। আর আপনি যদি বসে থাকেন বললেন, আপনি বসে থাকবেন প্রতি 1 ঘন্টা পর বসা থেকে উঠে কিছুটা পায়চারি করবেন, আবার 1 ঘন্টা বসে দাঁড়ায় থাকলে আপনি বসবেন। তারপরে আপনি যেটা করতে পারেন, আপনি ভারী জিনিস তুলবেন না, ঝুঁকে কাজ করবেন না। আর ব্যায়ামের কথা আমি সবসময় বলছি, কারণ একটা কথাই আছে, মুভমেন্ট ইজ লাইফ এন্ড লাইফ ইজ মুভমেন্ট। আপনি যত মুভমেন্টে থাকবেন বা ব্যায়াম করবেন, ওজন কমে যাবে, আপনার পিঠে ব্যথা কমে যাবে। তারপর যদি ব্যথা ভালো না, আপনি বিশেষজ্ঞের সাথে কথা বলবেন। নাভিয়া লিখেছেন যে তার বয়স 27 বছর, ইদানিং তিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তার হাঁটু এবং মাংসতে ব্যথা করে, এবং অনেকক্ষণ বসে থাকার পরে তার উঠতে গেলে কোমরে ব্যথা করে। এর প্রতিকারে তিনি কি করতে পারেন? তার কি অকুপেশন অবশ্য জানি না, যাই হোক, আপনি যদি একই কথা বারবার বলতে হচ্ছে যে সব হাঁটু ব্যথা এবং কোমরের ব্যথার প্রথম যে আমি ইনিশিয়েটিভ নেব, যে সেটা হচ্ছে আপনি যদি ওজন বেশি থাকে ওজন কমাবেন, এবং সাথে সাথে কোমরের কিছু ব্যায়াম আছে, হাঁটুর কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলি করবেন। তারপরে যদি আপনার অসুবিধা হয়, কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। এরপরে অসুবিধা থাকলে ডাক্তারের কাছে যাবেন, ওনারা হয়তো কিছু ইনভেস্টিগেশন করবেন, করে আপনি ফার্দার ফিউচার ট্রিটমেন্ট করবেন। নুরাহ লিখেছেন যে তার মায়ের বয়স 40+ এবং তার ওয়েট 60 কেজি। তিনি ডায়াবেটিক, কিন্তু তার কন্ট্রোলের মধ্যে আছে। ওনার পায়ের বৃদ্ধ আঙ্গুলের ল্যাটারাল সাইডে পেইন হয়, অনেক পেইন হয়, বাট পেইনটা রেগুলার না। পেইন ডিউরেশন 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত। পেইনটা ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে কিনা সে জানতে চেয়েছেন তিনি। হ্যাঁ, বুড়ো আঙ্গুলে যদি হয়, পায়ের অনেকগুলি কারণ হতে পারে। ডায়াবেটিস একটা হতে পারে, ইউরিক অ্যাসিড যেটা হয়, ইউরিক অ্যাসিড বাড়লে যে বাতটা হয় আমরা গাউট বলি, সেটা গাউটের কারণে হতে পারে। অথবা ডায়াবেটিসে অনেক সময় রক্তনালী সরু হয়ে যায়, রক্তনালীর কিছু যে রোগ হয় যেটার জন্য ব্লাডের সাপ্লাই কমে যায় পায়, সেই কারণে ইস্কিমিয়া যেটা বলে, রক্ত কমে গেলে পায়, যে সে কারণে ব্যথা হতে পারে। অথবা স্নায়ুতে ধরলে নিউরোপ্যাথি যেটা বলে, সেই কারণে ব্যথা হতে পারে। সুতরাং এইগুলি জিনিস আমাকে হিস্ট্রি নিয়ে বা ইনভেস্টিগেশন দেখতে হবে যে কি কারণে ওনার বুট বিদ্রোহের কারণ হচ্ছে। এই 3 কারণেই ব্যথা হতে পারে পায়, এবং অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে হবে।
টুম্পা পলাশ লিখেছেন যে তার হাঁটুতে ব্যথাটি উঠা বসা করতে গেলে হয়। কয়েকদিন আগে তার হাঁটু ফুলে গিয়েছিল, এখন ফুলা কম কিন্তু ব্যথা আছে। তার থাইরয়েডের প্রবলেম আছে, এখন তিনি কি করবেন? আর ব্যথার মেডিসিন খাওয়ার পর মানে সেই সমস্যা থেকে তিনি পরিত্রাণ পাননি। আচ্ছা, হাঁটু যে ব্যথা করছে প্লাস হাইপোথাইরয়েডিজম আছে, আপনি আপনি মানে হতে পারে এটা এক ধরনের বাত। এখন কি ধরনের বাত, একটা আপনাকে এক হাঁটু না দুই হাঁটু আমি জানি না, যদি এক হাঁটু হতে হয় তাহলে অনেক ধরনের বাতের কারণে হতে পারে, যেহেতু সাথে সাথে ফুলে যাচ্ছে। বাত হওয়ার সময় বেশি যদি আঘাতের কোনো হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একজন বিশেষজ্ঞকে দেখাতে, উনি হয়তো এক্সরে করবে, এক্সরে করে দেখবেন আপনার কোনো বাত আছে কিনা, এবং অ্যাকর্ডিংলি আপনাকে বাতের ওষুধ দিবে, এবং সাথে সাথে এক্সারসাইজ প্লাস ওজন যদি বেশি থাকে ওজন কমাবে। আচ্ছা, মনির খান লিখেছেন যে তার বয়স 33, 2 বছর আগে ফুটবল খেলতে গিয়ে পরে তিনি ডান হাতের কনুইয়ের জয়েন্টে ব্যথা পেয়েছিলেন। তারপর থেকে রাতে একভাবে শুয়ে থাকলে তার ওই জয়েন্টে ব্যথা করে এবং জোরে ঢিল মারতে পারে না, ছুরি মারলে তার ব্যথা করে। ব্যথার পরে যদি কোনোতে ব্যথা আসে, এখন আমি জানি না আপনি এক্সরে করিয়েছিলেন কেন, এক্সরেতে যদি কোনো হাড় ভাঙা না থাকে, কোনোতে অনেক ধরনের লিগামেন্ট থাকে, যেমন কোনোর ঠিক বাইরের দিকে লিগামেন্টে অনেক সময় ব্যথা, ওখানে মাংসগুলি এসে লাগে হাড়ে, সেইটাকে সেখানে যদি প্রদাহ হয় অনেক সময় ব্যথা হয়, সেটাকে আমরা টেনিস এলবো বলি। আবার ভিতরের দিকে অনেক সময় যেখানে মাংস লাগে হাড়ের মধ্যে সেখানে প্রদাহ, সেটা গলফার্স এলবো বলি। সেই এই কন্ডিশনগুলো, এগুলো হচ্ছে যেখানে মাংসগুলো ওখানে প্রদাহ হয়, এইগুলো অনেক কারণ হতে পারে। সেই সেই কন্ডিশনগুলি যদি আমরা এক্সক্লুড করি তাহলে দেখতে হবে যে সেই কন্ডিশনগুলো আছে না, এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন। স্যার মৌ জানতে চেয়েছেন যে তার বয়স 23, তার ওজন হচ্ছে 39, তিনি একজন হাউসওয়াইফ। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা অবশ হয়ে যায়, পায়ের মাংসপেশিতে টান লাগে, পা এবং হাঁটুর জয়েন্টে ব্যথা করে, পেন কিলার খেলে ব্যথা কমে যায়, এরকম 4 ইয়ার্স ধরে হচ্ছে, কি করতে পারেন তিনি? আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মেরুদণ্ডের সমস্যা। যেটা বললাম, মেরুদণ্ড থেকে স্নায়ুগুলি সব পায়ের দিকে যায়, তো শুধু মেরুদণ্ডে কোনো সমস্যা থাকলে, ডিস্ক প্রোলাপস বা অন্য কোনো সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারেন। আচ্ছা, আরুজালি লিখেছেন যে তার বয়স 35, 13 বছর আগে তিনি সিঁড়ি থেকে পড়েছিলেন, তারপর তিনি হাঁটুতে ব্যথা পান, তিনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো প্রতিকার পাননি। আপনি কথা শুনে মনে হচ্ছে আপনার আঘাতের পরে আপনার হাঁটুতে ব্যথা, আঘাতের পরে হাঁটুতে অনেক কারণে ব্যথা হতে পারে। ব্যথা ছাড়া আপনার সাথে কোনো হাঁটুতে হাঁটতে গেলে কোনো অসুবিধা হয় কিনা, যেমন ধরেন হাঁটু আটকায় কিনা বা হাঁটু হাঁটার সময় ঘুরে যায় কিনা, এগুলো অবশ্য আমি জানি না। যদি শুধু ব্যথা করে সেটা অনেক কারণে হতে পারে আঘাত, কারণ একটা হাঁটুর মাঝখানে, দুই হাড়ের মাঝখানে ম্যানিসকাস বলে একটা জিনিস আছে, যেটা তরুণাস্থি, যেটা অনেকটা শক অ্যাবজর্বার হিসেবে, কুশন হিসেবে কাজ করে, সেখানে হয়তো আঘাত পেতে পারে, সেই কারণে ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে, দেখা করে ওনারা হয়তো একটা এমআরআই করবেন। এমআরআই করে যদি দেখেন যে এতদিন ধরেও যখন আপনার ব্যথা যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি ম্যানিসকাসে কোনো ছেঁড়া থাকে বা টিয়ার থাকে, সেই ক্ষেত্রে অ্যাকর্ডিংলি চিকিৎসা করা যায়। যেমন আজকাল আর্থ্রোস্কোপ দিয়ে ম্যানিসকাসে যদি ছেঁড়া থাকে, ওটা ক্যামেরার মাধ্যমে ফুটো করে ম্যানিসকাস রিপেয়ার করা যায় বা ম্যানিসকাস ছেঁড়া অংশটা বের করে দেওয়া যায়। আপনাকে কোনো হাঁটু বিশেষজ্ঞ বা অর্থোপেডিক বিশেষজ্ঞের দেখা করতে হবে। স্যার, আমরা তো হাঁটু ব্যথার অনেকগুলো কারণ জানলাম, তো হাঁটু ব্যথা আসলে এই যে প্রবণতাটা, সেটা বাড়িয়ে দেয় কোন কোন বিষয়গুলো? হাঁটু ব্যথার প্রবণতা, যেটা বললাম, আমাদের লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হাঁটু ব্যথার বাড়ানোর। সেটা 1 নম্বর কারণ হচ্ছে যে ওজন যদি বেশি থাকে, কারণ হাঁটু দিয়ে শরীরের ওজনটা, মেইন ওজনটা হাঁটু দিয়ে পাস করে, সুতরাং ওজন যদি যায় বাড়ে, হাঁটার সময় বা সিঁড়িতে নামার সময় বা দৌড়ানোর সময় 2 গুণ 3 গুণ বেড়ে যায় হাঁটুর স্ট্রেসটা। সুতরাং ওজন 1 নম্বর। তারপর হচ্ছে আপনি কি ধরনের কাজ করেন। অনেকে আছে যে অনেক বেশি হাঁটুর যে ওভার ইউজ হয়, যেমন এক ধরনের লেবার আছে যারা স্পোর্টস খেলে, তাদেরও ব্যথার কারণ হতে, যদি ওভার ইউজ হয় সেই কারণ হতে পারে। আর তো বাত তো আছেই, বাতের কারণে হাঁটুর ব্যথা হতে পারে। আরিফুল ইসলাম লিখেছেন যে তার বয়স 24, তার ল্যাটারাল মিনিসকাস ইররেগুলার সাইজ হয়ে গিয়েছে, মাঝে মধ্যে হঠাৎ পায়ে জোট লাগে, বিশেষ করে যখন তিনি মুভমেন্ট করেন।
আমি এমআরআই করিয়েছি, ডাক্তার সার্জারি করতে পরামর্শ দিয়েছেন। সার্জারি করলে কি তিনি স্থায়ী সমাধান পাবেন? আপনার যদি ল্যাটারাল মেনিসকাসে আঘাতের পরে আপনার সমস্যা হয়, যেমন ধর আপনি যেটা বললেন, যদি ব্যথা হয় বা ভাঁজ করে সোজা করতে আটকায় যায় বা কোনো আওয়াজ হয় ভিতরে, সে এবং এমআরআইতে যদি বলে যে ল্যাটারাল মেনিসকাস টিয়ার আছে, আপনি করতে পারেন। আজকাল খুবই আধুনিক চিকিৎসা আমাদের দেশেও আছে, যেটা বললাম কিছুক্ষণ আর্থ্রোস্কোপির মাধ্যমে রিপেয়ার অথবা ম্যানিসেক্টমি বলি, যে ছেঁড়া অংশটা ফেলে দিই, সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। করে যাওয়ার পর আশা করি অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। সাইমা লিখেছেন যে তার বাম পায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা এবং তিনি পেশায় একজন টিচার, তাকে প্রতিদিন 2 ঘন্টা করে জার্নি করা লাগে। অনেক সময় তার পানি আসে হাঁটুতে। তার বয়স 34। আপনার হিস্ট্রি শুনে মনে হচ্ছে আপনার একদম বাতই হয়েছে। এখন যেহেতু পানি আসছে, তার মানে বেশ ভালোই বাতের সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ওজন বেশি থাকলে ওজন কমাতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, এবং বাতের কারণটা কি কারণে, বা যেহেতু আপনার বয়স কম, কি বাত হয়েছে এটা দেখতে পারেন। অন্য যদি জোড়া শুধু যদি হাঁটুতে থাকে, আমি আগে বলেছি হাঁটুতে থাকলে একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা অন্যান্য যেসব বাত আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলি হচ্ছে কিনা এগুলি আপনাকে বের করতে হবে। বের করে অ্যাকর্ডিংলি যদি আপনি চিকিৎসা নেন, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। কাজী শাহাদাত রুবেল লিখেছেন যে তার বাম পায়ের হাঁটুতে প্রায় ব্যথা হয়, তার বয়স 32, তার আঘাতজনিত কোনো কারণ নেই, তো আর কি কারণে হতে পারে? আঘাতজনিত যদি কারণ না থাকে, সেই ক্ষেত্রে আপনি বাতই হবে প্রধান কারণ। তাছাড়া আমি আগেও বলেছি, যদি বাত না থাকে, হাঁটু তো আশেপাশে যে মাংসপেশি বা হাড় যেসব আছে, সেই কোনো যদি টিউমার হতে পারে, বা এইসব কারণে আপনার ব্যথা হতে পারে, আঘাতজনিত কারণ ছাড়া। সেক্ষেত্রে স্যার তার একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। স্যার এ পর্যায়ে আমরা একটা 30 সেকেন্ডের বিরতিতে যাচ্ছি। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আমরা এখন 30 সেকেন্ডের একটি বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের আজকের প্রোগ্রামে। স্যার, আজকে তো আমরা কথা বলছি হাঁটুর ব্যথা নিয়ে এবং চেষ্টা করছি বিভিন্ন কমেন্ট এবং লাইভ কলের প্রশ্নের উত্তর দেওয়ার। আমরা আরো কিছু কমেন্টের প্রশ্ন নিয়ে নিচ্ছি। রেদওয়ান কামালি লিখেছেন যে তার মায়ের বয়স 45, তার বাম হাঁটুতে প্রবলেম, মাংস ফুলে যায়, কোনো আঘাত হয়নি, তার 7-8 বছর ধরেই এমন হচ্ছে, ডক্টর দেখানো হয়েছে কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি। যদি আপনি বললেন হাঁটুতে ব্যথা বা মাংস ফুলে যায়, মাংস ফুলে আমার মনে হয় আপনি মিন করছেন যে হাঁটুর ভিতরে হয়তো ফুলে যাচ্ছে, তার মানে তার বাত হওয়ার সম্ভাবনাই বেশি। খুব সম্ভবত তার বয়স অনুযায়ী হয়তো অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয়জনিত বাত, যে সেটাই হবে। তার যদি যেসব কারণগুলো, যেসব চিকিৎসা পদ্ধতি আমি আগে বলেছি, যে ওজন যদি কমানো যায় বা এক্সারসাইজ করা এবং ওষুধ খাওয়ার পরেও যদি তার থাকে, সেই ক্ষেত্রে তার যদি অস্টিওআর্থ্রাইটিস হয়, পরবর্তী চিকিৎসাগুলি নেওয়া যায়। যেমন হাঁটুতে অনেক ধরনের ইনজেকশন আছে, ইনজেকশন দেওয়া যায়, ভিসকো সাপ্লিমেন্টেশন বা অন্যান্য স্টেরয়েড যে ইনজেকশন আছে, ওগুলি দেওয়া যেতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। গুল আহমেদ লিখেছেন যে তার বয়স 42 এবং ওজন হচ্ছে 78 কেজি, তার ডায়াবেটিস আছে 14 বছর ধরে। তো তার ডান পায়ে ব্যথা করে হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত, এটা কি কারণে হতে পারে তিনি জানতে চেয়েছেন। হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথার একটা প্রধান কারণ হচ্ছে মেরুদণ্ডের সমস্যা থাকলে। আমি আগেও বলেছি, মেরুদণ্ড যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে পায়ের নিচ, হাঁটুর থেকে পায়ের নিচ পর্যন্ত সমস্যা হতে পারে। সেটা ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রলাপসের জন্য হতে পারে, বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের জন্য হতে পারে, বা আরেকটা কারণ হতে পারে যেটা ডায়াবেটিস আছে, রক্তনালীর সমস্যার জন্য, যেটা আমরা ডায়াবেটিসের খুব কমন, রক্তনালীগুলো সরু হয়ে যায়, আর্থোপ্যাথি বলা হয়, সেটা কারণ হতে পারে। সেটা বিশেষজ্ঞকে দেখে কারণ বের করে এটা চিকিৎসা করলে আমার মনে ভালো হয়ে যাবে। সাইফুল ইসলাম লিখেছেন যে তিনি বিছানায় শুয়ে পড়ার পরে তার হাঁটুতে চাবায়, এটা কেন হয়? তার মানে আপনি বিছানায় বিশ্রামে যখন যান তখন হাঁটুতে চাবায়। আমি জানি না শুধু হাঁটুতে চাবায় না, হাঁটুর নিচে যে কাফ মাসেল আছে সেখানেও চাবায়।
তা হাঁটু থেকে হাঁটুর নিচ পর্যন্ত যদি চাবায় সেটা একটা হতে পারে যে মেরুদণ্ডের কারণে হতে পারে, আর হাঁটুর কারণে যদি অনেকক্ষণ কাজ করার পর যে রেস্টে যদি চাবায় সেক্ষেত্রে বাতের কারণে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো বাতের কারণে হতে পারে। আব্দুল কাইম লিখেছেন যে তার ছেলের বয়স 4-5 বছর, তার পায়ের মধ্যে হাড়ে ব্যথা হয় খুব একটু মালিশ করলে তারপর সেটি কমে যায়, এখন তিনি কি করতে পারেন? 4-5 বছরের বাচ্চাদের সাধারণত আমি জানি না অন্যান্য কোনো মানে ব্যথা ছাড়া যদি অন্য কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা যখন বড় হয় সেই কারণে অনেক সময় হাড় বড় হতে থাকলে একটা ব্যথা হয়, আর সেই কারণে অবশ্যই আপনি মালিশ করবেন না, আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার সাহেব পরামর্শ নেবেন, দেখবেন অন্য কোনো কারণ আছে কিনা। বাচ্চারা যখন বড় হয় তখন হাড়ও বড় হয়, সেই কারণে কিছু ব্যথা হতে পারে, কিন্তু তারপরে এটা যদি কারণ যদি এক্সক্লুড করতে হয় আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার সাথে কারণ মালিশ টালিশ না করাই ভালো। খাদেমুজ্জামান লিখেছেন যে তার বয়স 27 বছর, তার হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, সিঁড়ি ভাঙা না অন্য যে কোনো সময় জায়গায় ওঠার সময়, মানে শুধু সিঁড়ি ভাঙলেই না আরো উঁচু জায়গায় ওঠার সময় তার ব্যথাটি হয়, কি করবেন তিনি জানতে চেয়েছেন। যদি আপনি আঘাতের কোনো হিস্ট্রি না থাকে সেই ক্ষেত্রে আপনি বলবো যে হাঁটুর যে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্যাটেলোফিব্রাল জয়েন্ট বা বাটির সাথে যে হাঁটুর যে জায়গাটা আছে ওখানে হয়তো আর্থাইটিস হয়েছে, এবং সিঁড়িতে ওঠানামার সময় ব্যথা হলে সাধারণত আমরা চিন্তা করি ওই জায়গায় হয়তো ক্ষয়জনিত বাত যেটা অস্টিওআর্থ্রাইটিস বা কন্ড্রোমালেশিয়া প্যাটেলি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো আপনি উপকার পাবেন ওজন বেশি থাকলে ওজন কমাবেন, অথবা কোয়াড্রিসেপস স্ট্রং করার জন্য যে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে সেটা করবেন। আমার মনে হয় সে আশা করি আপনি সে করলে ভালো হয়ে যাবে। মল্লিক মারুফ লিখেছেন তার বয়স 42, তিনি পেশায় ব্যবসায়ী, প্রায় 4 বছর যাবৎ হাঁটু এবং কোমরে ব্যথা মাঝে মধ্যে হয়, কখনো ডান পায়ে হয়, কখনো বাম পায়ে হয়, আবার কখনো কোমরে হয়। ওষুধ খেলে কিছুদিন ভালো লাগে, তিনি নেপ্রোজিন 500 মিলিগ্রাম খাচ্ছেন, এখনো ব্যথা আছে তার। আপনার সমস্যাটা শুনে মনে হচ্ছে আপনি মেরুদণ্ডের জন্যই সমস্যা হচ্ছে, মেরুদণ্ড থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যথানাশক ওষুধের সাথে সাথে কিছু মাসেল রিল্যাক্সেন্ট বা ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ খেতে পারেন। কোমরে ব্যথার জন্য কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলি করতে পারেন। তারপরে যদি ভালো না হয় আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, আল্ট্রাসাউন্ড থেরাপি বা শক ওয়েভ থেরাপি নিতে পারেন, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, এবং তারপরে ভালো না হলে আপনি অবশ্যই কোনো মেরুদণ্ড বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। আচ্ছা, বশিরুল হক লিখেছেন যে তিনি ব্যবসা করেন, সে কারণে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং তার কোমর ব্যথা করে, তো কি করবেন তিনি? হ্যাঁ, বসে থাকলে অবশ্যই আপনি যদি ঘন্টাখানেক বসে থাকেন, আপনি বসার যে পোস্টার আমরা বলি, বসার যে স্টাইল, ওটার উপর অনেকটা ব্যথার নির্ভর করে। তা আপনি চেয়ারটা দেখতে হবে, চেয়ারে যখন বসবেন আপনি চেয়ারটা যেন পিঠটা যেন চেয়ারের হেলান যেখানে যেন সে লেগে থাকে, আর দরকার হলে আপনি একটা পিছের পিলো দিয়ে নিতে পারেন, একটা ছোট বালিশ দিয়ে নিতে পারেন। আবার আপনি অনেকক্ষণ 1 ঘন্টা বসে থাকলে আপনি আমি যেটা আগেও বলেছি যে একটু উঠে হাঁটাহাঁটি করতে পারেন, তারপর বসতে পারেন। আর যদি আপনি বসে কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রে কম্পিউটার স্ক্রিনটা যেন আপনি চোখের লেভেলে থাকে এটা দেখতে হবে। শুনে এইসব ছোট জিনিসে যে খেয়াল রাখেন আমার মনে হয় আপনার ব্যথা ভালো হয়ে যাবে। তারপর যদি ভালো নয় আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। স্যার, আমার একটি প্রশ্ন ছিল যে একটানা বসে থাকার কতক্ষণ পরে আমরা একটু আমাদের পোস্টারটা চেঞ্জ করব? সাধারণত বলা হয় যে ঘন্টাখানেক পরে পোস্টার চেঞ্জ করা ভালো, ঘন্টাখানেক পরে চেঞ্জ করলে ভালো। যদি বসে থাকেন একটু দাঁড়ালেন বা একটু স্ট্রেচিং করলেন, আর সেটা 1 ঘন্টার মধ্যে করাটাই বেটার। আচ্ছা, উর্মি ফেরদৌস লিখেছেন যে তার বয়স 28, 2 বছর আগে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটি হয়েছে, এখন তার কোমরে ব্যথা হচ্ছে, এটা কি সেই অ্যাপেন্ডিসাইটিস এর প্রবলেম থেকে হলো কিনা? অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশনের পরে এই প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার হয়তো এটা কোইন্সিডেন্টাল, এটা হয়তো কোমরের সমস্যা, মেকানিক্যাল। আপনি যেহেতু বয়স কম, আপনি যদি স্টুডেন্ট হয় অনেক বেশি বসে থাকতে হয়, সে কারণে হয়তো মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে। আপনি আমার মনে হয় মেরুদণ্ডের ব্যথার জন্য আপনি ব্যথা হচ্ছে, আমার মনে হয় না অ্যাপেন্ডিসাইটিস এর জন্য আপনার ব্যথা হচ্ছে। মাহমুদা লিখেছেন যে তার হাঁটুর নিচের দিকে ব্যথা করে, নিচে বসা থেকে উঠলে এটি আরো বেশি বাড়ে, চিকিৎসা কি জানতে চেয়েছেন। তার বয়স হচ্ছে, আচ্ছা তার বয়স উল্লেখ করেনি, তার ওজন হচ্ছে 71, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, তিনি উঁচু স্যান্ডেল পরেন না, আর বাতের ব্যথা তার পরিবারে আছে। আপনার হাইট অনুযায়ী একটু ওজন বেশি, আপনি ওজনটা একটু কমানোর চেষ্টা করেন, 5 থেকে 10 কেজির মতো। আমি যদি স্যান্ডেল, আপনি যেহেতু মহিলা আপনি হাই হিল পরবেন না,
প্লাস ফ্ল্যাট স্যান্ডেল পরবেন, এক্সারসাইজ করবেন, যে বারবার বলছি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ হাঁটুর উপরে যে মাংস কোয়াড্রিসেপস স্ট্রং করা, শক্তিশালী করার এক্সারসাইজগুলি করবেন। কিছু ডাক্তারের পরামর্শে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। তারপরে যদি ভালো নয়, কারণ জানার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবেন। সালমা লিখেছেন যে তার বয়স 29, তার বেশি হাঁটাহাঁটি করলে তার হাঁটু ফুলে যায় এবং ব্যথা হয় প্রচন্ড, এটা কেন হয়? 29 হাঁটু ফুলে যেতে পারে, আমি জানি না আপনি সঠিকভাবে হাঁটু ফুলে যাচ্ছে কিনা। হাঁটুর সাথে ফুলে যাওয়ার সাথে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে ইয়াং বয়সে যেটা হয় অস্টিওআর্থ্রাইটিস থেকেও বেশি যেটা হয় প্রদাহজনিত কারণে, যেসব ইনফ্লামেটরি আর্টারিজ আমরা বলি, রিমোটার আর্টারিজ বা শরীরের কাঠে অ্যানকাইলোজিং স্পন্ডাইটিস, এই ধরনের বাতগুলি আপনাকে এক্সক্লুড করতে হবে। আর যদি সেগুলি না থাকে, সেক্ষেত্রে আপনি যদি মেকানিক্যাল পেইন হয়, সেক্ষেত্রে এক্সারসাইজ করবেন, কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ। ওজন কম থাকলে ওজন বেশি থাকলে ওজন কমানোর চেষ্টা করবেন, আমরা তাতে আপনার উপকার পাবেন। মুকুল লিখেছেন যে তার পায়ে ব্যথা হয় না, কিন্তু পা কামড়ায়, পায়ের মাংস শিরশির করে, এটা কি জন্য হয়? হ্যাঁ, সে পায়ে কামড়ানো বা পায়ের শিরশির করার, ওই আমি আগে বলেছি যে এটা হয়তো মেরুদণ্ডের সমস্যার জন্য হতে পারে, যেহেতু স্নায়ুগুলি মেরুদণ্ড থেকে পায়ের দিকে যায়। সুতরাং আপনি মেরুদণ্ড ব্যথা কমানোর জন্য কিছু এক্সারসাইজ করতে পারেন, অথবা মেরুদণ্ড বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারেন। রাবেয়া লিখেছেন তার বয়স 44, তার ডান হাঁটুতে গত বছর তিনি পড়ে গিয়ে ব্যথা পান, তারপর ডক্টর দেখে বলেছিলেন তার অপারেশন লাগবে, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তারপর তিনি আর অপারেশন করাননি, ভালোই ছিলেন, কিন্তু এখন আবার তার হাঁটু ফুলে যায় মাঝে মধ্যে এবং ব্যথাও হয়। যদি আপনার আঘাতের পরে লিগামেন্ট ছিঁড়ে যেয়ে থাকে, তাহলে যদি পুরোপুরি ছিঁড়ে যায়, আমি আগেও বলেছি হাঁটুর ভিতরে দুটা লিগামেন্ট থাকে, ক্রুশিয়েট লিগামেন্ট বলা হয়। যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি নেওয়ার পরে ঘন ঘন সমস্যা, আপনার ফাংশনাল ডেইলি অ্যাক্টিভিটিস যদি হ্যাম্পার করে, সেক্ষেত্রে আপনি অপারেশন করাতে পারেন। আমি বলেছি যে আমাদের দেশে আজকাল আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে লিগামেন্ট রিকনস্ট্রাকশন, লিগামেন্ট আবার তৈরি করা যায়, এবং 7-8 মাস তৈরি করার পরে, সার্জারি করার পরে 7-8 মাস ব্যায়াম করে আবার পূর্ববর্তী পর্যায়ে যাওয়া যায়। সুতরাং আপনি যদি এরকম অনেকদিন ধরে সমস্যা থাকে, ওষুধ এবং ব্যায়াম করার পরে চিকিৎসা নেওয়া, সেক্ষেত্রে আপনি অপারেশনের কথা ভাবতে পারেন, আর্থ্রোস্কোপিক সার্জারির কথা ভাবতে পারেন। আচ্ছা, ফারজানা লিখেছেন যে তার মাজায় ব্যথা হয় এবং মাঝে মধ্যে তার হাঁটুতেও ব্যথা হয়, তার বয়স হচ্ছে 36। আপনি হয়তো আমাদের দেশে মাজা ব্যথা বা হাঁটু ব্যথা গৃহিণীদের, যেটা বাংলাদেশে যেটা অনেক কারণে ব্যথা হচ্ছে, যে মূল কারণ হচ্ছে আমরা ডেইলি যে সাংসারিক কাজ করা হয়, মহিলারা যেটা করেন, নিচে দিয়ে বসে রান্না বাড়া করেন বা কাটাকাটি করেন, পিড়িতে বসে কাজ করেন, যে সেখানে ঝোঁকা হয়, সেই কারণে মেকানিক্যাল ব্যাক পেইনটা বেশি হয়। তাছাড়া ওজন নিতে হয়। আপনি যদি এইসব কাজ করেন, এইসব কাজ অ্যাভয়েড করতে পারেন, ওজন বেশি থাকলে ওজন কমাতে পারেন, এবং মেরুদণ্ড শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম আছে, ব্যায়াম করতে পারেন, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। আমার মনে হয় তাহলে ভালো হয়ে যাবেন। ফাহিমা লিখেছেন যে তার বাবার বয়স 54, তার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, ইনজেকশন দেয়া হয়েছে 3টা, ওষুধ খাচ্ছেন, এক্সারসাইজ করেন, তারপরও তার ব্যথা কমেনি, প্রচন্ড ব্যথা হয় এবং ব্যথায় তার জ্বর চলে আসে, তিনি কি করতে পারেন? যেহেতু উনি বললেন যে উনি হাঁটু ব্যথার জন্য ইনজেকশন নিয়েছেন, তাতে মনে হচ্ছে উনি স্টেরয়েড ইনজেকশন নিয়েছেন। ইনজেকশন নেওয়ার পরে, ইনজেকশন না নিলে ব্যথা কমে, কিন্তু এটা মানে বাতের চিকিৎসা না ঠিক মতো। যদি ইনজেকশনও ব্যথা না কমে, তাহলে পরবর্তী তাকে দেখতে হবে যে তার বাতটা কোন স্টেজে আছে। যদি স্টেজ আগে বলা হচ্ছে যে স্টেজ 4 বা অ্যাডভান্স স্টেজে যদি আর্থারাইটিস থাকে, সেক্ষেত্রে উনি কিছু আর্থ্রোস্কোপিক প্রসিডিউর আছে, আমরা আর্থ্রোস্কোপিক শেভিং বা লাভাজ, ওটা করতে পারে। অথবা যদি বেশি একদম অ্যাডভান্স স্টেজে চলে যায়, সবসময় ব্যথা করে ফুলে বা তার দৈনন্দিন কাজে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপনের কথা চিন্তা করতে পারেন। আচ্ছা, রবিউল ইসলাম লিখেছেন যে তার খালার বয়স 68, তার হাঁটুর ব্যথার জন্য তিনি কষ্টে আছেন, কিন্তু চিকিৎসা করে কোনো সুফল পাচ্ছেন না, তিনি কি করতে পারেন? হাঁটু ব্যথা উনি চিকিৎসা করেছেন, মানে কি কি চিকিৎসা করেছেন আমি জানি না। উনি যদি আমার আগের কথাগুলি শুনে থাকেন, যদি ওজন কমানোর জন্য চেষ্টা করেন, এক্সারসাইজ করেন, ওষুধ খান, ইনজেকশন নিয়ে থাকেন, সব চেষ্টার পরেও যদি তার ব্যথা ভালো নয়, সেক্ষেত্রে পরবর্তী চিকিৎসা আমি জানি না তার বাত এখন কোন পর্যায়ে আছে। যদি অ্যাডভান্স স্টেজ থাকে,
সেই ক্ষেত্রে সে ইনজেকশন নিয়ে না থাকলে ইনজেকশন নিতে পারেন, এবং অ্যাডভান্স স্টেজ থাকলে যেটা আগে বলেছি যে সার্জারি অপশন নিতে পারেন যদি তার কোনো অন্য কোনো অসুবিধা না থাকে। আর্থ্রোস্কোপিক সার্জারিতে যেটা কোনো পার্মানেন্ট সলিউশন না, আর যদি একদম অ্যাডভান্স খুব ক্ষয় থাকে, সবসময় ব্যথা করে এবং দৈনন্দিন কাজে তার অসুবিধা হয়, সেই ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপনের কথা চিন্তা করতে পারেন। আরিফ রহমান লিখেছেন যে তার বয়স 35, ওজন 67 কেজি। তিনি 2-3 বছর ধরে এক্সারসাইজ করার জন্য সকালবেলা ফুটবল খেলেন। আগে তেমন ব্যথা হতো না, কিন্তু ইদানিং তার তলপেটের নিচেও ব্যথা হয়, আবার তার পায়েও ব্যথা হয়। এখন ওষুধ খেলে তার কিছুটা কমে, কিন্তু খুব একটা তার লাভ হচ্ছে না। কি করতে পারেন তিনি? খেলার পরে যদি তলপেটে বা পায়ের দিকে ব্যথা হয়, সেটা তলপেটে ব্যথার তো অনেক কারণ আছে। খেলার সাথে যদি রিলেটেড থাকে, অ্যাক্টিভিটির সাথে, সেক্ষেত্রে আমার মনে হয় মেরুদণ্ডের সমস্যার জন্যই হবে। কারণ মেরুদণ্ডের ব্যথা অনেক সময় তলপেটের দিকেও আসে, আবার রান দিয়ে একদম পায়ের দিকেও যেতে পারে। সুতরাং আপনি কোনো বিশেষজ্ঞের সাথে দেখা করে দেখেন আপনার মেরুদণ্ডের কোনো সমস্যার জন্য এরকম ব্যথা হচ্ছে কিনা। আর যদি খেলাধুলা করলে ব্যথা পড়ে, অবশ্যই আপনি খেলাধুলা কিছুদিন সাময়িক বন্ধ রাখবেন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা নেন। লায়েক আহমেদ লিখেছেন যে তার বয়স 26, তার কিছুদিন আগে হাঁটুর নিচের পেশিতে হঠাৎ করেই পেইন করে, তারপর ফুলে যায়। কিছু মেডিসিন খেয়েছিলেন তিনি, তারপরও তার ফোলা কমেনি, কিন্তু কিছুটা কমেছিল, কিন্তু পুরোটা কমেনি। তার ডান পাটা সবসময় ভার ভার লাগে। তার ওজন 70 কেজি এবং তিনি এসি রুমে ডিউটি করেন পুরোটা সময়। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে হাঁটু পিছে যেহেতু বলছেন টান লাগে বা ভারবার লাগে, এটাও মেরুদণ্ডের কারণে হতে পারে। মেরুদণ্ডের সমস্যার কারণে মনে হয় যে টান লাগছে বা ফুলে গেছে, ভারবার লাগছে। মেরুদণ্ডের যদি ডিস্ক প্রলাপস থাকে বা স্টেনোসিস থাকে বা অন্য কোনো কারণে মেরুদণ্ডের ব্যথা পায়ের দিকে যেতে পারে। তাছাড়া হাঁটুর পিছে ফুলে যাওয়াতে যদি বাত থাকে, অনেক সময় পিছের দিকে একটা থলির মতো ফুলে যায়, বেকার সিস্ট হতে পারে। এটা না দেখে বা ঠিক বলা যাবে না, তবে আপনি যদি ব্যথা ভালো নেয়, অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবেন। স্যার, সৌদি আরব থেকে ফয়জুল ইসলাম লিখেছেন যে তার বয়স 48, তার ডান হাঁটুতে ব্যথা। তিনি ওখানে ইন্ডিয়ান ডক্টর দেখিয়েছিলেন, তারা ভিটামিন দিয়েছে, তাতে তিনি কোনো উপকার পাননি। এখন তিনি পরামর্শ চাচ্ছেন যে আসলে তার কি করা উচিত। ডান হাঁটুতে ব্যথা, আপনি যেহেতু আঘাত যদি পেয়ে না থাকেন, সেক্ষেত্রে আর্থাইটিসের কারণেই হয়তো ডান হাঁটুতে ব্যথা হবে। আমি জানি না কি ভিটামিন দিয়েছে। সাধারণত হাঁটুর আর্থাইটিসে যেসব দেওয়া হয় সাপ্লিমেন্টস, গ্লুকোসামিন বা কন্ডোনিন সালফেট জাতীয়, সেগুলোতে যদি ভালো না হয়, আমি জানি সাথে সাথে এক্সারসাইজ করছেন কিনা বা ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিনা, সেটা চেষ্টা করতে পারেন। এরপরেও যদি আপনার ব্যথা ভালো নয়, আপনি থেরাপি দিতে পারেন। সাথে যে হাঁটুতে ইনজেকশন দেওয়া যায়, বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ইনজেকশন গুলো দিতে পারেন। স্যার, এখানে যেহেতু ওনার প্রশ্ন থেকে সাপ্লিমেন্টের ব্যাপারটি এলো, হাড়ের গঠনে ভিটামিনের বা ক্যালসিয়ামের কতটা গুরুত্ব বহন করে? হাড়ের গঠনে ভিটামিন, ক্যালসিয়াম বা ভিটামিন বলতে শুধু ভিটামিন ডি, হ্যাঁ, ওটার গুরুত্ব অবশ্যই আছে। যদি আপনার হাড় স্ট্রং বা হাড়ে যদি সবসময় দেখতে হবে যে আগে এগুলি আপনার ডেফিসিয়েন্সি আছে কিনা। যদি যেমন হাড়ে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় বা শরীরে ভিটামিন ডির পরিমাণ, সেখানে অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিস হলে আপনার হাড় নরম হয়ে যায়। সেই ক্ষেত্রে হাড়ে আপনি যদি ব্যথা পান, হাড় ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে হাড়কে স্ট্রং করার জন্য আপনি ক্যালসিয়াম আর ভিটামিন ডি খেতে পারেন। কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডির সাথে আর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা বা বাত ব্যথার সম্পর্ক খুব একটা নাই। এটা হাড় শক্ত করার জন্য বা স্ট্রং করার জন্য উপকার পেতে পারে। আমরা হাঁটুর ব্যথা নিয়ে আরো কথা বলবো 30 সেকেন্ডের একটি বিরতির পরে। বিরতির পরে আবারও ফিরে এলাম। আমরা আজকে কথা বলছি হাঁটুর ব্যথা নিয়ে। স্যার, হাড়ের যে ক্ষয় হয় সেটির কি কি কারণ আছে? হাড়ের ক্ষয় বলতে আমরা মূলত হাড়ে যেসব অস্টিওপোরোসিসকে বোঝাই। অস্টিওপোরোসিস হওয়ার অনেক কারণ হয়। কিছু প্রাইমারি কারণ আছে, আবার সেকেন্ডারি অস্টিওর কারণ আছে। প্রাইমারি হচ্ছে যেটা কারণ একজাক্টলি জানা যায়, বয়সের সাথে সাথে হতে পারে। সেটা যেমন ধরেন, আমাদের যদি অ্যাক্টিভিটি কম থাকে, আমরা যদি
আমাদের মোবিলিটি কম থাকে, বসে থাকি, অ্যাক্টিভিটি বেশি না হয়, সেই কারণে কিন্তু হাড় ক্ষয় হতে পারে। অনেকদিন ইমোবিলাইজ থাকলে হাড় ক্ষয় হতে পারে। সাথে সাথে বিভিন্ন কারণে, রোগের কারণে হাড় ক্ষয় হতে পারে, যেমন ডায়াবেটিস থাকলে বা অন্যান্য কিছু হরমোন জনিত সমস্যার কারণে হাড়ে ক্ষয় হতে পারে। তা হাড় ক্ষয় রোধ করার জন্য ওষুধ, সাপ্লিমেন্ট খাওয়ার থেকে সবচেয়ে বড় আমি বলবো, যদি আপনি অ্যাক্টিভিটি কম থাকে, আপনি এক্সারসাইজ না করেন, তাহলে অবশ্যই এক্সারসাইজ করবেন এবং সুষম খাদ্য খাবেন, যেটাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি জাতীয় যেসব খাদ্য আছে, যেমন ডেইরি প্রোডাক্টস, দুধ জাতীয় খাদ্য, শাকসবজি, এগুলো বেশি করে খাবেন, অ্যাক্টিভ থাকবেন, এক্সারসাইজ করবেন, তাহলে হাড়ের ক্ষয় রোধ করা যাবে। স্যার, আরেকটি কমেন্ট এসেছে, সেটি রিতা লিখেছেন, তার বয়স 56, হাঁটুর নিচে ব্যথা হয় এবং ফুলে যায়, তো তিনি কি করতে পারেন? হাঁটুর পিছের দিকে বা যদি ব্যথা হয় বা ফুলে যায়, সেক্ষেত্রে আমি বলবো, তার যদি আর্থ্রাইটিস থাকে, সেক্ষেত্রে আমি আগে বলেছি বেকার সিস্টেম একটা কন্ডিশন আছে, সেটা হতে পারে যেখানে হাঁটুর ভিতরে বাতের জন্য বেশি ফ্লুইড সিক্রেশন, সেটা পিছন দিকে থলির দিকে মতো বেড়ে যায়। আর এটা যদি আরো নিচের দিকে হয়, কাফ মাসল, যেখানে মাংস থাকে, কাফ মাসল, সেখানে যদি ব্যথা হয়, সেটার কারণে সেটা হয়তো মেরুদণ্ডের কারণ হতে পারে, মেরুদণ্ডের ব্যথা ওখানে রেফার হয়ে যায়, সেই কারণে হতে পারে। সুতরাং তাকে এটা দেখতে হবে যে কোন কারণে হচ্ছে, ওই কারণের চিকিৎসা করলে আমার ভালো হয়ে যাবে। রফিকুল ইসলাম লিখেছেন, তার বয়স 24, তার ছোট বেলা থেকেই তার হাঁটু থেকে নিচ পর্যন্ত পায়ের ব্যথা হয়, তিনি কোনো হার্ড কোনো কাজ করেন না এবং ব্যথা হলে ব্যথা ট্যাবলেট খেলে সেটি ভালো হয়ে যায়। তিনি জানতে চেয়েছেন যে এই জন্য তিনি কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কিনা। তার ওজন হচ্ছে 78 কেজি, বয়স 24। আপনার যেহেতু 24 বছর বয়স, আমি জানি না আপনি কি স্টুডেন্ট না, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, হয়তো বসে পড়ালেখা করেন, ওজনও আপনি বেশি, যেহেতু হাঁটু থেকে পায়ের দিকে যাচ্ছে, আমরা অনেক সময় সায়াটিকা পেন বলি, এটার জন্য আপনি মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখালেই ভালো হবে। আমার মনে হচ্ছে আপনার মেরুদণ্ডের কারণেই হাঁটু থেকে পায়ের নিচে ব্যথা যাচ্ছে, আপনি মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখান, অ্যাকর্ডিংলি চিকিৎসা করেন। আহমেদ ইসরাফিল লিখেছেন যে তার বয়স 26, তার হাঁটুতে ব্যথা হয়। 3 বছর আগে তিনি হাডুডু খেলতে গিয়ে ডান পায়ের গিরাতে মোচড় লাগে, তারপর থেকে তিনি উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলেই তার ব্যথা লাগে। জানতে চাচ্ছেন, যেহেতু আপনি আঘাত পাওয়ার পরে হাডুডু খেলতে গিয়ে আপনার হাঁটুর সমস্যা শুরু হয়েছে এবং হাঁটু আপনি ঘুরে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে হাঁটুর যে লিগামেন্ট আছে ভিতরে, ক্রুশিয়াল লিগামেন্ট, আমি আগে বলেছি, সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সাথে সাথে মেনিসকাসও ছিঁড়তে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি নর্মাল ডেইলি ওয়ার্কের সময় যে অসুবিধা হয় বা খেলাধুলা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ পরামর্শ নেন। ওনারা হয়তো একটা এমআরআই পরীক্ষা করবেন আপনাকে, এবং এমআরআই করবেন, করে যদি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া থাকে, সেক্ষেত্রে আর্থ্রোস্কোপিক সার্জারি করে হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাক্ট তৈরি করে নিতে পারেন। আশা করি তারপর আপনি ভালো হয়ে যাবেন। স্যার, অনেকগুলো কমেন্ট আর প্রশ্নে যেটুকু বুঝলাম যে অনেক সময় যেটা হয় যে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ নিচ থেকে খেয়ে ওনারা বাসায় বসে আছেন বা কোনো চিকিৎসায় যাচ্ছেন না। এখন এই যে আনট্রিটেড অবস্থায় যদি কেউ থাকে হাঁটুর সমস্যা নিয়ে বা অন্য যে কোনো অর্থোপেডিক সমস্যা নিয়ে, কি হতে পারে কনসিকুয়েন্সটা? একটা হচ্ছে যে হাঁটুর ব্যথা, তো আমি প্রথমেই বলেছি যে হাঁটুর ব্যথা অনেক কারণ আছে। কারণ ছাড়া যদি শুধু ব্যথানাশক ওষুধ খাই, তাহলে তো ব্যথা হচ্ছে একটা উপসর্গ, এটা তো কোনো রোগ না। ব্যথাটা কমবে, কিন্তু যদি আপনি যে কারণে ব্যথা হচ্ছে সেটা চিকিৎসা না করেন, তাহলে আপনি তো ব্যথা সম্পূর্ণ নিরাময় হবে না। সেই ক্ষেত্রে ব্যথার কারণটা বের করতে হবে, যে এটা কি বাতের জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা। এবং ব্যথানাশক ওষুধ যদি আমি চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাই, আমি দীর্ঘদিন ধরে খাই, সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধের অনেক ধরনের কমপ্লিকেশন বা ক্ষতি করতে পারে। আমাদের কিডনির ক্ষতি করতে পারে, আমাদের যেটা বলি স্টমাকের যে আলসার করতে পারে, অনেক ধরনের হার্টের সমস্যা করতে পারে। সুতরাং ব্যথানাশক ওষুধ আপনার ওভার দ্য কাউন্টারও যদি পাওয়া যায়, অবশ্যই খাবেন না। ডেফিনেটলি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাবেন। আরো কিছু প্রশ্ন এসেছে। আব্দুল সালাম লিখেছেন যে তার বয়স 30, ওজন 75, তার বাম পাশের কোমরের জয়েন্টে ব্যথা লাগে, কি কারণে এবং প্রতিকার কি? বাম পাশের কোমরের জয়েন্টে, যদি কুচকির কোমরের জয়েন্টে ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি যদি কোনো আঘাত পেয়ে না থাকে, সে অনেকগুলি কারণ হতে পারে। ওখানে আর্থারিস হতে পারে, হিপ আর্থারিস হতে পারে। আবার অনেক সময় এভিয়ান বলে একটা রোগ আছে, যেটাতে রক্ত সঞ্চালন কমে যায় হিপের যে ফিমার যে থাকে হাড়ে, অথবা মেরুদণ্ডের ব্যথাও, মেরুদণ্ডের সমস্যাও কিন্তু হিপ জয়েন্টে কোমরের দিকে আসতে পারে।
সুতরাং সেই সমস্যাগুলি আপনাকে বের করতে হবে, বের করে অ্যাকর্ডিংলি চিকিৎসা করলে আশা করি ভালো হয়ে যাবে। আচ্ছা, শাহিনুর লিখেছেন যে একজন মহিলার কথা তিনি লিখেছেন যার বয়স 50, ওজন 70, তো তার হচ্ছে হাঁটু ফুলে যায়, সেটি কেন হচ্ছে জানতে চেয়েছেন। 50, ওজন 70, ওজনটা একটু বেশি আর হাঁটু ফুলে যায়। হাঁটু কি ব্যথা করে কিনা, সাথে সাথে অন্য কিছু আছে কিনা সেটা আমি জানি না। হাঁটু ফুলে যাওয়ার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে বাতের জন্য হাঁটু ফুলতে পারে, সাথে সাথে ব্যথাও থাকে, বা সাথে যদি জ্বর থাকে, হাঁটু লাল হয়ে গেছে ফুলে যায় কিনা সেটাও দেখতে, যেতে ইনফেকশন বা সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে। সুতরাং বের করতে হবে যে তার কি ধরনের বাত আছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আহমেদ ইসরাফিল জানতে চেয়েছেন যে লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে তার চিকিৎসার জন্য কিরকম কস্ট পড়তে পারে। লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, এখন লিগামেন্ট ছিঁড়ে গেলে আমরা আগে তো ওপেন সার্জারি করা হতো, মানে হাঁটু বড় করে কেটে হাঁটু খুলে অপারেশন, এখন আর্থ্রোস্কোপির মাধ্যমে করা হয়, ক্যামেরার মাধ্যমে করা হয়। সুতরাং এটা আমাদের দেশেই হচ্ছে এবং আমাদের দেশে ব্যয় অনেক কম, পার্শ্ববর্তী দেশ বা বিদেশের থেকে ব্যয় অনেক কম, মানে 1/3ও না। সুতরাং এখন এক এক জায়গায় আমাদের দেশে এক এক রকম খরচ হয়। সাথে আমি যদি বলি রাফলি, যদি আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে হয়, সেখানে মানে সেন্টার টু সেন্টার ভ্যারি করে, যেহেতু লিগামেন্টের অপারেশনে আর্থ্রোস্কোপি লিগামেন্ট 60-70 হাজার থেকে শুরু করে 1.5-2 লাখ পর্যন্ত হতে পারে, ডিপেন্ড করে সেন্টার থেকে সেন্টার। আচ্ছা, নাহিদ সুলতানা জানতে চেয়েছেন যে তার স্বামীর বয়স 60, ওনার হাঁটুতে ব্যথা, মনে হয় হঠাৎ উল্টে যায়, তার হাঁটা চলাতে অসুবিধা হচ্ছে, কি করবেন? হঠাৎ উল্টে যায়, আমি জানি না আপনার আঘাতের হিস্ট্রি আছে কিনা। আঘাত ছাড়া উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আঘাতে থাকে উল্টে যায় তাহলে বুঝতে হবে যে হয়তো লিগামেন্টে আঘাত পেয়েছেন, এবং লিগামেন্টে যদি আঘাত পেয়ে থাকেন আপনি অবশ্যই বিশেষজ্ঞের সাথে দেখা করুন। ওনারা হয়তো আপনাকে পরীক্ষা করে দেখবেন এবং এমআরআই করে দেখবেন, দেখে যদি লিগামেন্ট ছেড়ে থাকে অ্যাকর্ডিংলি চিকিৎসা করবেন। রফিক ইসলাম লিখেছেন যে তিনি দুবাই থেকে প্রশ্নটি করেছেন যে তার মাজায় ব্যথা করে, তার বয়স 24, কি করতে পারেন? মাজায় ব্যথা করে, আমি জানি না আপনি কি কাজ করেন। আপনি যদি ভারী কাজ করেন, সবসময় ঝুঁকে কাজ করতে হয় বা ভারী জিনিস তুলতে হয়, সেই ক্ষেত্রে হয়তো মেকানিক্যাল ব্যাক পেইনই হবে, মেরুদণ্ডের কারণেই ব্যথা হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ভারী জিনিস তোলা বন্ধ করতে পারেন, ঝুঁকে বেশি কাজ কম করবেন, এক্সারসাইজ করতে পারেন মাজার মাংস শক্ত করার জন্য, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন। আচ্ছা, রায়হান লিখেছেন তার বয়স 29, তার হরমোনের প্রবলেম আছে, তার আজ কয়েকদিন ধরে হাঁটুতে ব্যথা করছে, তার করণীয় কি? হাঁটুতে ব্যথা করছে, হরমোনের প্রবলেম আছে, আমি জানি না কি হরমোনের প্রবলেম আছে আপনার, এটা জানলে ভালো হতো। তবে আমি যেটা বললাম যে হাঁটুতে ব্যথার কারণ হরমোনের থেকেও যেটা হয় এই বয়সে, ওই বাটির হাড়ের নিচে যে ক্ষয় হতে পারে, প্যাটেলোফিউমার আর্থারিস যেটা বলি, বা কন্ড্রোমাটাইটিস প্যাটেলি হতে পারে। সেই কারণে আপনি যেটা করতে পারেন, আপনি যে কর্টিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন, ওজন বেশি থাকে ওজন কমাতে পারেন, আর তারপরে ভালো না হলে ডাক্তারের পরামর্শ ব্যথানাশক ওষুধ খেতে পারেন। সাইদুল হক লিখেছেন যে যার কথা লিখেছেন তার বয়স 12, 28 দিন আগে তার হাঁটুতে এসিএল অপারেশনটি হয়েছে, এখন স্বাভাবিক চলাফেরা করার জন্য তার কতদিন লাগবে? সাধারণত এসিএল অপারেশন করার পরে আমরা পরে 2-3 দিন পর থেকে আমরা হাঁটুতে একটা ব্রেস থাকে, ব্রেস পরে এবং ক্রাচের সাহায্যে হাঁটাহাঁটি করতে বলি। 1 মাস পর্যন্ত আমরা সাধারণত ব্রেস এবং ক্রাচের সাহায্য নিতে পারি। 1 মাসের পরে সাধারণত আমরা ক্রাচ এবং ব্রেস ছাড়াই হাঁটতে এবং স্বাভাবিক চলাফেরা করতে পারি। যেটা ওনার করতে মানা, সেটা হচ্ছে উনি খেলাধুলা করবেন না বা দৌড়াদৌড়ি করবেন না। সেটা করতে সাধারণত আমি জানি না অ্যাকর্ডিংলি কি দিয়ে তার লিগামেন্ট রিকনস্ট্রাক্ট হয়েছে। 6 মাস থেকে 9 মাসের মধ্যে সে কোনো খেলাধুলা করবে না বা দৌড়াদৌড়ি করবে না, কিন্তু স্বাভাবিক হাঁটাচলা সে 1-1.5 মাস পর থেকেই করতে পারবে। আচ্ছা, স্বপ্নকন্যা জানতে চেয়েছেন তার বয়স 43, তিনি পেশায় ব্যবসায়ী, ওজন 75, তার হাঁটুতে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর তিনি ব্যথা পেয়েছিলেন 15-16 বছর আগে। তারপর থেকে তার মাঝে মধ্যে হাঁটুতে ঘুরে যায় এবং তখন তার অনেক কষ্ট হয়, কিভাবে ঠিক হবে বা এটা থেকে পরিত্রাণ? যেহেতু আপনি ব্যথার পরে আপনার সমস্যা শুরু হয়েছে, হাঁটু ঘুরে যাচ্ছে, বুঝে যাচ্ছে এটা হয়তো লিগামেন্ট ছিঁড়ে গেছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমাদের দেখতে হবে যে আপনি কোন কোন লিগামেন্ট ছিঁড়েছে। লিগামেন্ট যদি ছিঁড়ে থাকে, ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে থাকতে পারে, সাথে কোলাটারাল লিগামেন্ট থাকতে পারে, সাথে ম্যানিসকাসও ইনজুরি থাকতে পারে। সেগুলি অ্যাকর্ডিংলি আপনি বের করে
বারবার যদি ঘুরে যায়, আপনার লাইফস্টাইলে যদি হ্যাম্পার করে, ব্যথা করে, সেই ক্ষেত্রে আপনি আর্থ্রোস্কোপিক সার্জারি, যেটা বললাম কিছুক্ষণ আগে, আর্থ্রোস্কোপিক সার্জারি লিগামেন্ট তৈরি করে নিতে পারেন। এরশাদুল্লাহ লিখেছেন যে তার বাম পায়ের হাঁটুতে ব্যথা হয়, প্রায় 2 মাস হয়েছে। তার ব্যথার ওষুধ হিসেবে তিনি ডাইক্লোফেনাক খেয়েছেন, তারপর ক্যালসিয়াম ডি খাচ্ছেন, কিন্তু ব্যথা তার কমছে না। হাঁটুর সামনে এবং পিছনের রগ শক্ত হয়ে যায়। তার বয়স 43 এবং হাঁটুতে একটা শব্দ হয় না আচার করার সময়। আপনি সমস্যা শুনে মনে হচ্ছে আপনার হাঁটুতে আর্থারিটিস হয়েছে, অস্টিও আর্থারিটিস। সেক্ষেত্রে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ যদি আপনি খান, সেক্ষেত্রে দীর্ঘদিন অবশ্যই খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। সাথে আমি জানি না আপনি এক্সরে করেছেন কেন বা কোনো ডাক্তার দেখিয়েছেন কেন, দেখতে হবে যদি বাত হয়ে থাকে এক্সরে করে দেখতে হবে যে আপনি বাতে কোন পর্যায়ে আছেন এবং অ্যাকর্ডিংলি চিকিৎসা করবেন। যদি আপনার ব্যথার ওষুধে ভালো নয়, আপনার পরবর্তীতে এক্সারসাইজ এবং ওজন কমানো ছাড়াও যেটা করতে পারেন, হাঁটুতে যে আমি আগেও বলেছি ইনজেকশন আছে বিভিন্ন দিতে পারেন, সাথে ফিজিওথেরাপি দিতে পারেন। মাসুদ রানা সিঙ্গাপুর থেকে লিখেছেন যে তার বয়স 33, ওজন 65। তিনি বসে থাকার পরে তার বাম হাঁটুতে ব্যথা করে, কিছু সময় হাঁটলে আবার ব্যথাটি কমে যায়, আবার বসলে সেম আবার ব্যথাটি হয়। তার 6 মাস ধরে এই সমস্যাটি হচ্ছে। সেটা একই কারণ, প্যাটেলা ফিমোরাল আর্থারিটিস বা কন্ড্রোমেলিশিয়া প্যাটেলের জন্য হতে পারে। বসে থাকার পর যদি উঠে ব্যথা শুরু হবে অনেকক্ষণ পরে, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। যে আর্থারিটিস হলে যেটা বললাম, আপনি ওজন বেশি থাকলে ওজন কমাবেন, এক্সারসাইজ করবেন। আমি বারবার বলছি কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এটা করলে ব্যথা অবশ্যই কমে যাবে। সাথে ব্যথানাশক ওষুধ বা ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে পারেন। ইসলাম স্বপ্না লিখেছেন যে তার বয়স 38, ওজন 60। ইদানিং তার সিঁড়ি দিয়ে উঠলে হাঁটুতে ব্যথা হয় এবং পায়ের গোড়ালিতেও ব্যথা করে। তিনি কি করতে পারেন? ওজন আপনি পায়ের গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা হচ্ছে, এখন 2 জায়গায় ব্যথা হচ্ছে, এটা ব্যথা বাতের জন্য হতে পারে। পায়ের গোড়ালিতে ব্যথা হলে আমরা বলি একটা কন্ডিশন আছে, রোগ আছে, প্ল্যান্টার ফাসাইটিস, সেটা হতে পারে। পায়ের গোড়ালিতে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে বেশি ব্যথা হচ্ছে, কিছুক্ষণ হাঁটার পরে যদি ব্যথা কমে যায়, তাহলে প্ল্যান্টার ফাসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। আর হাঁটুতে হয়তো আপনার বাতের সমস্যা আছে, এবং দোনো জায়গায় যদি থাকে আপনি দেখতে পারেন যে আপনার কি ধরনের বাত আছে। সাধারণত ওজন বেশি থাকলে বা যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে প্ল্যান্টার ফাসাইটিস হতে পারে। হাঁটুতেও ব্যথা হতে পারে, ও আপনি ডাক্তারকে দেখে দেখতে পারেন যে ইউরিক অ্যাসিডের বা গাউটের সমস্যা আছে কিনা বা অন্য কোনো ধরনের বাত আছে কিনা। সাথে যদি আপনার বাত থাকে, ওজন বেশি থাকে, ওজন কমাতে পারেন। আর পায়ের গোড়ালি ব্যথার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যদি খালি পায়ে হাঁটেন বাসায়, অবশ্যই খালি পায়ে হাঁটবেন না, একটু নরম ইনসোলের জুতা পরে হাঁটবেন। আর গোড়ালি ব্যথার জন্য কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলি ডাক্তারের পরামর্শ করবেন। আমার মনে আশা করি আপনি ভালো হয়ে যাবেন। মাহমুদ সামি লিখেছেন যে তার মায়ের বয়স 55, তার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত মাঝে মধ্যে ফুলে যায়, ব্যথা হয় 8-9 বছর ধরে। তিনি সমাধান চাচ্ছেন। আমি জানি না আপনার দোনো পাই ফুলে কিনা। তা হাঁটু থেকে পা পর্যন্ত যদি ফুলে যায়, ফুলে যাওয়ার তো অনেক কারণ। ফুলে যাওয়ার কারণে হাঁটুতে পানি আসলে, হাঁটু থেকে পায়ে পানি আসলে ফুলে যেতে পারে। অনেক ধরনের কারণ হতে পারে। এটা কিডনির সমস্যা থাকলে হতে পারে, হার্টের সমস্যা থাকলে হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে, হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম যেটা বলি, হরমোনের সমস্যা থাকলে হতে পারে। অথবা যদি ফুলে না যায় শুধু ব্যথা করে, সেটা মেরুদণ্ডের সমস্যার কারণে হতে পারে। আপনি সমস্যা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে ভালো। সোহেল লিখেছেন যে তার মায়ের বয়স 50, তার মায়ের মাঝে মধ্যেই হাঁটু আচ্ছা, তার প্রশ্নটি অতটা সম্পূর্ণ, মানে হাতের আঙ্গুল ফুলে যায়, সেক্ষেত্রে কি করণীয়? তার সম্ভবত তার কোনো কথা বাদ পড়েছে মাঝখানে, মানে যার কারণে প্রশ্নটি বোঝা যাচ্ছে না একদমই। হাঁটুর আঙ্গুল ফুলে যায় অনেক সময়, আমি জানি না আপনি আঘাত পেয়েছে কিনা আপনার মা। যদি ফুলে যায় বা ফুলে যাওয়ার একটা ভারবার বা সেন্সেশন লাগে বা ঝিনঝিন করে, বা অন্য সবগুলি আঙ্গুল যদি ঝিনঝিন করে, বা ভিতরের দিকে বাইরের 3টা আঙ্গুল যদি ঝিনঝিন করে বা ফুলে যাওয়ার মতো ফিলিংস হয়, সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে স্নায়ুর কারণে, এখানে মিডিয়ান নার্ভ বলে একটা নার্ভ থেকে, কার্পাল টানেল সিনড্রোম, যে নার্ভটা টানেলের মধ্যে যে কোনো কারণে আটকায় যায়, মানে কার্পাল টানেল সিনড্রোম, ওটা হয়েছে কারণ ওটা আমাকে বের করতে হবে, এবং অ্যাকর্ডিংলি চিকিৎসা করলে আমার ভালো হয়ে যাবে। আচ্ছা, রুম্মানুল জান্নাত জানতে চেয়েছেন যে তার বাবু হয়েছে প্রায় 4 মাস, তারপর থেকে তার হাঁটুতে ব্যথা করে। তার বয়স 28 বছর, ওজন 65 এবং হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তিনি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন। বাচ্চা হওয়ার পরে হয়তো মহিলাদের যেটা ওজন বাড়তে পারে, আপনি ওজন একটু বেশি, আপনি যেটা করতে পারেন ওজন কমাতে পারেন, সাথে সাথে
হাঁটুর যে কোয়াড্রিসেপ এক্সারসাইজ করতে পারেন, ক্যালসিয়াম খেতে পারেন, কিন্তু ক্যালসিয়াম সাথে সাথে আপনি যদি ব্যথা না কমে এইসব ওজন কমানো এক্সারসাইজ করার পরে আপনি ডাক্তার পরামর্শে ব্যথা নাশক ওষুধ খেতে পারেন বা ফিজিওথেরাপি নিতে পারেন। আফসানা মিমি লিখেছেন যে তার বয়স 27, তিনি উঠতে গেলে তার হাঁটুতে ব্যথা করে 15 দিন যাবত, তিনি এখন কি করতে পারেন? আপনি যদি আঘাত না পেয়ে থাকেন, উঠতে গেলে ব্যথা করলে সাধারণত আমরা যে বাটির যে হাঁটি প্যাটেলা নিচে যে মানে হাঁটুতে যে বাত হয়, প্যাটেলোফেমারাল আর্টারিস বা কন্ড্রোমেটিসে প্যাটেলি হতে পারে, যে হাঁটুর নিচে বাটির হাড্ডিতে যে কার্টিলেজ থাকে সেটা হয়তো ক্ষয় হয় বা নরম হয়ে যায়, সেক্ষেত্রে ওই কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারেন। অনেকক্ষণ বসে থাকবেন না, আর ওজন বেশি থাকলে ওজন কমাবেন। কামরুজ্জামান লিখেছেন যে তার বয়স 36, ওজন 70 কেজি, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে আউটডোরে কাজ করেন। তার 2-3 মাস থেকে ডান হাঁটুতে ব্যথা হয় এবং বিশেষ করে 5-7 মিনিট হাঁটু ভেঙে বসে থাকলে উঠে দাঁড়ালে সেই ব্যথাটি বাড়ে এবং টান ধরে থাকে, তবে সেটি কয়েক সেকেন্ডের জন্য, পরে আবার ঠিক হয়ে যায়। অন্যান্য সময় আর ওই ব্যথাটি থাকে না। তিনি পরামর্শ চাচ্ছেন যে তিনি কি করবেন। আপনার ওজন অবশ্যই বেশি, আপনি ওজন কমানোর চেষ্টা করেন, প্লাস ব্যায়াম করেন হাঁটুর মাংস শক্তিশালী করার জন্য, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথার ওষুধ খেতে পারেন, ব্যথানাশক ওষুধ খেতে পারেন। আচ্ছা, শান্তা হারুন জানতে চেয়েছেন যে গোড়ালি ব্যথার মানে কারণ কি, সেটা জানতে চেয়েছেন। গোড়ালি ব্যথার যেটা বললাম, গোড়ালি ব্যথার সবচেয়ে কমন কারণ হচ্ছে প্ল্যান্টার ফার্সাইটিস বলি আমরা। গোড়ালির হাড্ডিতে একটা পর্দার মতো লাগে, প্ল্যান্টার ফার্সা, ওখানে প্রদাহ হয়। সেটা ওভার ইউজ কারণের জন্য, ওভার ওয়েটের কারণের জন্য হতে পারে, অথবা কোনো বাতে, গাউট বা অন্যান্য কোনো বাতের কারণে হতে পারে, এই একটা কারণ। আবার অনেক সময় গোড়ালি ব্যথা মেরুদণ্ড থেকেও গোড়ালি ব্যথাতে হতে পারে। তা প্ল্যান্টার ফার্সাইটিস যদি হয় আপনি গোড়ালি ব্যথা, সেই ক্ষেত্রে আপনি যে ওজন বেশি থাকে ওজন কমাতে পারেন। আর একটা বললাম যে যদি কোনো কারণ ধরা পড়ে সেই কারণ চিকিৎসা করাবেন, আর সাথে খালি পায়ে হাঁটবেন না, প্লাস গোড়ালি ব্যথা কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলি করলে আপনি আশা করি ভালো হয়ে যাবেন। বিলাল লিখেছেন যে তিনি আবুধাবি থেকে লিখেছেন, তার বয়স 29, ওজন 75, তিনি ড্রাইভিং করেন, বেশিক্ষণ ড্রাইভ করলে তার বাম পাশে কোমরে ব্যথা শুরু হয়ে যায়, তিনি কি করতে পারেন? হ্যাঁ, বেশিক্ষণ বসে থাকলে এটা ডেফিনেটলি মেরুদণ্ডের জন্য হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, কমন কজ। আপনি বেশিক্ষণ, যেহেতু আপনার অকুপেশনই হচ্ছে ড্রাইভিং করা, আপনি চেষ্টা করবেন যত মানে বেশিক্ষণ বসে থাকার পর আপনি যখন ড্রাইভিং শেষ হবে উঠে একটু হাঁটাহাঁটি করার জন্য। ওজন বেশি থাকলে ওজন কমাবেন, প্লাস মেরুদণ্ডের পাশে যে মাংসগুলি আছে ওগুলি শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম আছে, ডাক্তার পরামর্শে ব্যায়ামগুলি করবেন, এবং সাথে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। সাথে ফিজিওথেরাপি যদি ব্যথা ভালো নেই ফিজিওথেরাপি নিতে পারেন, অনেক করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ইব্রাহিম খলিল লিখেছেন তার বয়স 33, তিনি সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে ব্যথা পান, সারাদিনই বসে থাকেন, এখন তিনি কি করবেন? যেহেতু সারাদিন বসে থাকেন, সুতরাং আপনাকে সারাদিন বসে থাকতে হবে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আর হাঁটু সিঁড়ি উঠতে যেতে যে এটা আপনি একটু অল্প বয়সে বাত শুরু হয়ে গেছে, যেটা বললাম প্যাটেলোফেমারাল আর্টারিস, সেই জন্য আপনি একটু এক্সারসাইজ করবেন নিয়মিত, আধা ঘন্টা করে হাঁটবেন, প্লাস হাঁটু শক্তিশালী করার জন্য যে এক্সারসাইজগুলি আছে ওগুলি করবেন ডাক্তার পরামর্শ অনুযায়ী। তারপরে ডাক্তার পরামর্শ যদি ভালো না হয় আপনি ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ খেতে পারেন। শিফুল ইসলাম লিখেছেন তার বয়স 30 বছর, তার দুই হাঁটুই তার কাছে মনে হয় যে দুর্বল লাগে এবং উঠতে গেলে তার কষ্ট হয়, এখন তিনি কি করবেন? দুর্বল লাগলে হাঁটুতে যদি যেটা হয় দুর্বল যদি হাঁটু থেকে পা পর্যন্ত যায়, আপনি মেরুদণ্ডের কারণে হতে পারে, মেরুদণ্ডের কোনো অসুখ হলে হতে পারে। আর হাঁটুতে যদি দুর্বল এবং ব্যথা থাকে সাথে আর্থাইটিসের কারণে হয়, সেক্ষেত্রে আপনি হাঁটুর মাংসপেশিগুলি শক্ত করার জন্য ব্যায়াম করবেন, ওজন বেশি থাকে ওজন কমাবেন, সাথে ফিজিওথেরাপি নিতে পারেন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ খেতে পারেন। ইভা মারুফা লিখেছেন যে তার হাঁটুতে অনেক ব্যথা এবং ফুলে গিয়েছে, তিনি নিচে বসলে দাঁড়াতে পারেন না, সমস্যা হয়, তার ওয়েট 56, হাইট 5 ফুট। হাঁটুতে ব্যথা এবং যদি আঘাত না পেয়ে থাকেন, ব্যথা এবং ফুলে যাওয়া থাকে, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার বাতই হয়েছে, বাতের জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে। খুব সম্ভবত অস্টিও আর্থাইটিসের জন্য ব্যথা হতে পারে। আর্থাইটিসে যেটা হয়
ব্যথার সাথে সাথে ওই সিক্রেশন বেশি হয় হাঁটুর ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডে এবং হাঁটু ফুলে যায়। তাছাড়া অন্যান্য কারণে প্রধান ইনফ্লেমেটরি আর্থারাইটিস যেসব আছে, রিমোটাইড আর্থারাইটিস, গাউট বা অন্যান্য যেসব আছে ওগুলি আপনাকে দেখতে হবে ওগুলি হয়েছে কিনা। যদি সবসময় বেশি সবসময় ফুলে থাকে এবং ফোলাটা খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওষুধ ছাড়াও, যেটা বেশি ফোলা থাকলে ব্যথা যদি ফোলার কারণে হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা হাঁটু থেকে হাঁটু ফ্লুইড বের করতে পারি। ফ্লুইড বের করে একটা সুবিধা হচ্ছে যে হাঁটুর ব্যথাও কমে যায়, প্লাস ফ্লুইডটা পরীক্ষা করতে পারি, যেমন কি ধরনের বাত ওই ফ্লুইডের পরীক্ষা করে বের করতে পারি। অ্যাকর্ডিংলি আমরা যদি চিকিৎসা করি আশা করি আপনি ভালো হয়ে যাবেন। কামরুন নাহার বিউটি লিখেছেন যে তার বয়স 31 এবং ওজন 56, তার হাঁটুতে ব্যথা হয় এবং তার পায়ের পাতাও ব্যথা করে, এটি কেন হয়? হাঁটু এবং পায়ের পাতা, ওই যে হাঁটুর ব্যথার কারণ আপনি আর্থারাইটিসে হবে হয়তো 36 ইয়ার্স ওল্ডে। যেটা হয় একটা হতে পারে যে পায়ের পাতা অন্যান্য গিরা যদি ব্যথা থাকে, অন্যান্য কি ধরনের বাত আছে ওটা বের করতে হবে, অথবা যদি অন্যান্য গিরায় ব্যথা না থাকে, আপনার ওজন বেশি থাকে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আর পায়ের পাতার ব্যথা আমি আগেও বলেছি, গোড়ালির দিকে যদি পায়ের পাতার দিকে গোড়ালির দিকে ব্যথা হয় সেক্ষেত্রে প্ল্যান্টার ফাসিটিস হতে পারে, অথবা পায়ের পাতার ব্যথা অনেক সময় কোমর মেরুদণ্ড থেকেও পায়ের পাতার ব্যথা হতে পারে। পায়ের যে জয়েন্ট গুলি আছে, ছোট ছোট জয়েন্ট পায়ের পাতার, সেগুলি তো আর্থ্রাইটিস হতে পারে। সুতরাং এটা বের করে এখন চিকিৎসা করতে হবে। মোহাম্মদ হোসেন লিখেছেন যে তার পিঠের বাম সাইডে সবসময় ব্যথা করে, তার বয়স 35। পিঠের বাম সাইডে ব্যথা একটা হতে পারে মেরুদণ্ডের কারণে, মেরুদণ্ডের সমস্যার কারণে পিঠের বাম সাইডে ব্যথা হতে পারে, সেটা মেকানিক্যাল বেক পেন হোক, ডিস্ক হার্নিয়েশন হোক বা স্টেনোসিস হোক, অথবা অনেক সময় পিঠের যদি নিচের দিকে বাম দিকে কিডনি কোনো সমস্যা আছে কিনা ওটা এক্সপ্লোর করতে হবে, বা পেটের যেসব অর্গান আছে, অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা পিঠের বাম দিকে যেতে পারে, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিসের ব্যথা, সেগুলি বের করতে হবে কেন হচ্ছে, বের করে অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে হবে। আরিফ ইকবাল লিখেছেন তার বয়স 30, ওয়েট 65, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, পায়ে ব্যথা করে এবং জ্বালা পোড়া করে একদম নিচ পর্যন্ত, এবং অনেক সময় তার গোড়ালিতেও ব্যথা করে। আজ থেকে প্রায় 2 বছর হলো এই সমস্যাটি শুরু হয়েছে। হ্যাঁ, আপনি সমস্যা শুনে মনে হচ্ছে আপনার মেরুদণ্ড অসুখজনিত কারণে ব্যথা হচ্ছে, সেটা ডিস্ক হার্নিয়েশন হতে পারে, অথবা স্পাইনাল কর্ড স্টেনোসিস জন্য হতে পারে। যাই হোক, আপনি মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখে অ্যাকর্ডিংলি চিকিৎসা করাবেন, আশা করি ভালো হয়ে যাবেন। রিয়াসত লিখেছেন যে তার হাড়ে, মানে তিনি জানতে চেয়েছেন যে হাড়ে যদি অল্প ব্যথা হয় সেক্ষেত্রে ঠান্ডা নাকি গরম সেক দেওয়া উচিত, তিনি কোনটা ভালো হবে? যদি আপনার আঘাতজনিত কারণে ব্যথা হয় সেক্ষেত্রে আঘাতের পরে পরে ঠান্ডা সেক দেওয়াই ভালো, আর যদি মানে বাতের কারণে হয় সেক্ষেত্রে আপনি গরম সেক দিতে পারেন। তবে দোনো ক্ষেত্রে আপনি যেটা করবেন 10-15 মিনিটের বেশি একটানা সেক দিবেন না, এবং দিনে 3 থেকে 4 বার আপনি 10 থেকে 15 মিনিট সেক দেবেন। সবুজ খান লিখেছেন তার মায়ের বয়স 50, ওনার বাম পায়ের হাঁটুতে খুব ব্যথা হয়, যখন ব্যথা হয় সেই ব্যথার তীব্রতাটি অনেক থাকে। তিনি ট্রিটমেন্ট করিয়েছেন, অনেক টেস্টও করিয়েছেন, ইনজেকশন দিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। এখন ব্যথা হলে তার পা ফুলে যায় এবং হাঁটুর ভিতরে জ্বালা পোড়া করে। তিনি ঢাকায় অনেক ডক্টর দেখিয়েছেন, মানে উপকৃত হননি। কি করা যেতে পারে? আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনার আর্থারাইটিস হয়েছে। আর্থারাইটিসের জন্য আপনি যেহেতু, আমি জানি না আপনি কি ইনজেকশন দিয়েছেন, যেহেতু আপনি আগের যেসব চিকিৎসা বলেছি, ওজন কমানো ওষুধ খাওয়া, ব্যথা ওষুধ খাওয়া, সাপ্লিমেন্টস, ইনজেকশন দেওয়ার পরেও যদি আপনার ব্যথা থাকে, আমি জানি না যদি স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি আর্থারাইটিস স্টেজ 3 বা আরো আগে থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য ইনজেকশন আছে, ভিস্কো সাপ্লিমেন্টেশন করতে পারেন, অথবা আজকাল পিআরপি, প্ল্যাটেলেটস প্লাজমা বা স্টেম সেল জাতীয় ইনজেকশন দিতে পারেন, আর সাথে সাথে ফিজিওথেরাপি দিতে পারেন। আচ্ছা, আর আরেকজন ডক্টর আলফেন জানতে চেয়েছেন যে হাড় ক্ষয় যে হচ্ছে সেটি কিভাবে বোঝা যেতে পারে? হাড় ক্ষয় হচ্ছে, হাড় যদি ক্ষয় হয়, আপনি যে পার্টিকুলার জায়গায় যদি হাড় ক্ষয় সেই জায়গায় ব্যথা করতে পারে, অনেকটা চাবানো ব্যথা বা কামড়ানো ব্যথার মতো করতে পারে। আর সাথে সাথে যেটা হতে পারে আপনার সাথে যে মুভমেন্ট কমার জন্য যে মাংসপেশিগুলি শুকিয়ে যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় যে হাড় ক্ষয়ের জন্য এক্সরে করা যেতে পারে। এক্সরে করে আমরা দেখতে পারি যে হাড়ের অবস্থা কি, ক্ষয় হচ্ছে কিনা। আর যেটা বললাম ডেন্সিটি, বিএমডি যেটা বলে, বোন মিনারেল ডেন্সিটি দেখে সবচেয়ে ভালো বোঝা যায় হাড় কতটা ক্ষয় হয়েছে। আচ্ছা, আর
সাইফুল আরিফ লিখেছেন যে তিনি দুবাই থেকে লিখেছেন তার কোমর ব্যথা সবসময় করে, তার বয়স 27, তিনি কি করতে পারেন? কোমর ব্যথার কারণ বের করতে হবে। আপনি যদি, আমি জানি না আপনি কি করেন, আপনি যদি সারাক্ষণ সেডেন্টারি ওয়ার্কার যারা বসে কাজ করে, সেক্ষেত্রে আপনাকে আগেও বলেছি বসে থাকলে বেশিক্ষণ উঠে 1 ঘন্টা পর উঠে একটু কাজ করবেন। বসে থাকলে বসার সময় হেলান দিয়ে কাজ করবেন। আপনি কম্পিউটারে যদি কাজ করেন, কম্পিউটারের স্ক্রিনটা আপনার চোখের লেভেলে রাখতে হবে। সাথে সাথে আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে। হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ। সাথে সুইমিং করতে পারেন, সাঁতার কাটা, সাইক্লিং করতে পারেন। আর যদি মেকানিক্যাল ব্যাক পেইন না হয়, আপনি ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যায়, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি ডিস্ক হার্নিয়েশন আছে কিনা, যেটা আমরা সায়াটিকা বলি। সায়াটিকা যদি থাকে সাথে, ডিস্ক হার্নিয়েশন বের করে অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে হবে। মতিউর রহমান লিখেছেন যে তার বয়স 40 বছর, তার ডায়াবেটিস আছে এবং হাত ও পায়ের আঙ্গুলের জয়েন্টগুলো ব্যথা করে। তিনি একজন রিউমেটোলজিস্ট বিশেষজ্ঞের পরামর্শে টিকোটিল এবং কার্কোডিল খাচ্ছেন, কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন কি করবেন? যেহেতু আপনি হাতের জয়েন্টগুলিতে ব্যথা করছে, অন্যান্য জয়েন্টে ব্যথা করছে, যদি রিউমেটোলজিস্ট বলে থাকে আপনি রিউমেটয়েড আর্থারাইটিস হতে পারে, সাথে সাথে ব্যথার ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু ডিজিজ মডিফাইং ওষুধ আছে, সেগুলি আপনি রিউমেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী খেতে পারেন পরবর্তীতে। রায়হান লিখেছেন যে তার বয়স 30, ওজন 75 কেজি, তার হরমোনের সমস্যা আছে, তার হাঁটুতে ব্যথা করে এবং নামাজ পড়ার সময় ব্যথাটি বেশি হয়, তার করণীয় কি? যেহেতু আপনার হাঁটুতে কোনো আঘাত পাননি, হাঁটুতে ব্যথা করে এবং নামাজ পড়ার সময় হাঁটু বেন্ড করলে বেশি ব্যথা হয়, আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনি হাঁটু শক্তিশালী করার জন্য এক্সারসাইজ করতে পারেন। যদি আপনি নামাজ পড়লে যদি ব্যথা বেড়ে যায় বা সবসময় নামাজ পড়ার সময় ব্যথা বাড়ে, সেক্ষেত্রে আপনি নামাজ হয়তো নিচে না পড়ে আপনি বসে নামাজ পড়তে পারেন। এবং সাথে সাথে ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি, বা যদি হাঁটু বাত বেশি হয়ে থাকে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। আমরা একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। জি জি, আমি একটা লাইন শুনতে কথা বলছিলাম ডাক্তার সাহেব। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। আমার হাঁটুতে ব্যথা, বুঝছেন? জি, হাঁটুতে ব্যথা, মেডিসিন ডাক্তার দেখাইছি, বলছে সাঁতার কাটার জন্য, কিন্তু মেডিসিন দিচ্ছে খাইতেছি, কমতেছে না, কি করতে পারি? আপনি হাঁটুতে ব্যথার জন্য মেডিসিনের ডাক্তার দেখানো থেকে আপনার উচিত ছিল কোনো অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার দেখানো। যাক, হাঁটুর ব্যথা অনেক কারণ আছে। আমি জানি না আপনাকে কি কারণে ব্যথা হচ্ছে। আপনি যদি কোনো আঘাত, আপনি কি কোনো আঘাত কোনো আঘাত পাইনি, কিন্তু হাঁটুতে ব্যথা প্লাস কোমরে ব্যথা আছে। কোমরে আপনি কি একটা পেয়েছিলাম প্রায় 15 বছর আগে, এখন আমি 12 থেকে 15 ফুট উপরে হয়ে গেছিলাম। আচ্ছা, আপনি কি কাজ করেন? আপনি? আমি অপারেটিং করি, বসে বসে কাজ করি। বসে বসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার বয়স কত বললেন ভাই? আমার বয়স 31 বছর। সেক্ষেত্রে আপনি যেহেতু বসে বসেই কাজ করেন, আপনার ওজন কত? আমার ওজন হচ্ছে 60 কেজি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি বসে বসে কাজ করেন, আপনি কি এক্সারসাইজ করেন? না, কোনো এক্সারসাইজ করি না। আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো এক্সারসাইজ করতে পারেন। আপনি ডেইলি আধা ঘন্টা করে হাঁটবেন, ওজনটা নিয়ন্ত্রণ রাখবেন। হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, আপনি ডাক্তারকে দেখায়, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার দেখায় আপনি ওই হাঁটুর এক্সারসাইজ গুলি করতে পারেন। সাথে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। সবচেয়ে ভালো হবে আপনি ডেইলি হাঁটলে এবং এক্সারসাইজ করলে। এক্সারসাইজ করলে আপনার জি, ফিজিওথেরাপি নিলে কি পরবর্তীতে কোনো সমস্যা? হ্যাঁ, ফিজিওথেরাপি তো এক ধরনের এক্সারসাইজ, কোনো অসুবিধা নেই। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেবেন, ওনারা যেভাবে দেখায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, কারণ আমি এক্সরে করেছিলাম, এক্সরেতে বলছে যে মেরুদণ্ডের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো একটু গ্যাপ। হ্যাঁ, সেটা বললাম, যেটা ওই যে এক্সারসাইজ করেন আপনি নিজেও করতে পারেন, অথবা ফিজিওথেরাপি কোনো ডাক্তার দেখায় ওনাদের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। এটা আপনি ডক্টররা থেকে আপনি দেখবেন, ওনাদের সাইটে অনেকে দেওয়া আছে, আপনি দেখে তারপর। সাবিরা লিখেছেন যে তার মেরুদণ্ডের মাঝামাঝি ধরে আছে প্রায় 1 মাস ধরে, তার বয়স 46, ওজন 72। খুব সম্ভবত মনে হচ্ছে আপনার ওজন বেশি, প্লাস আপনি হয়তো সেডেন্টারি, আপনি হয়তো ঘরে বসে কাজ করেন, সেক্ষেত্রে মেকানিক্যাল ব্যাক পেনই মনে হচ্ছে। যদি কোমরে ব্যথা কোমরেই থাকে, পায়ের দিকে না যায়,
সেক্ষেত্রে যেটা করতে পারেন, ওজনটা আপনি কমাতে পারেন, প্লাস কিছুক্ষণ আগে বললাম এক্সারসাইজ করতে পারেন হাঁটুর কোমরের আশেপাশের মাসেল স্ট্রং করার জন্য। আর তারপর যদি কোনো মেরুদণ্ড বিষয় দেখে ওষুধ খেতে পারেন, ওষুধ খাওয়ার পরে যদি ভালো নয় ফিজিওথেরাপি নিতে পারেন। আমার মনে হয় এইসব করলে আপনি ভালো হয়ে যাবেন। ইয়াসিন লিখেছেন তার বয়স 42, তিনি পাকের কাজ করেন, তার ওজন 77 কেজি, তার কোমরের বাম পাশে তল পেটে পিন পিন করে ব্যথা করে এবং সেটি পুরো কোমর জুড়ে ব্যথাটা ছড়িয়ে পড়ে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, কি করতে পারেন? আপনি যে বললেন কোমরে ব্যথা প্লাস তল পেটে ব্যথা করে, সেটা হতে পারে কোমরে মেরুদণ্ডের ব্যথায় তল পেটে চলে আসছে। সেক্ষেত্রে আপনি যেহেতু সবসময় দাঁড়ায় কাজ করেন, প্রথম যেটা করতে পারেন, আপনি 1 ঘন্টা দাঁড়ায় কাজ করলে আপনি পাশে একটা চেয়ারে বসে পাক করতে পারেন। প্লাস ওজন বেশি থাকলে ওজন কমাতে পারেন। আর যেটা বললাম, আপনি যদি কোনো এক্সারসাইজ না করেন, ডেইলি আধা ঘন্টা করে হাঁটতে পারেন। সাথে সাথে ডাক্তার দেখে আপনি ব্যথা নাশক ওষুধ বা অন্যান্য ওষুধ খেতে পারেন। অনেক খেলে আপনি এই নিয়মগুলি মানলে এবং ওষুধ খেলে আমার মনে হয় আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, একজন ডক্টর ফ্যান জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুটো জিনিসের প্রাকৃতিক উৎস কি? ক্যালসিয়ামের মেইন উৎস হচ্ছে ডেইরি জাতীয় প্রোডাক্ট, যেটা দুধ এবং দুধ জাতীয় খাবার, এগুলো আমরা খেতে পারি। তাছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আরেকটা খুব ভালো নেচার থেকে আমরা পেতে পারি, সূর্যের যে সূর্য কিরণ, আমরা সূর্যের যে আলো, সেটা থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। তাছাড়া শাকসবজি, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি3 আছে। আর যেসব ছোট মাছ কাটা সহ বা মুরগি হাড় এগুলিতেও ক্যালসিয়াম প্রচুর পরিমাণ আছে। দুধ মেইন সোর্স আর কি ক্যালসিয়ামের জন্য। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, জি বলেন, শোনা যাচ্ছে। এখানে কি ওনার সাথে কথা বলতে হলে সেন্সিটিভিটি কোনো আপনাদের সিএম দিতে হয় নাকি সরাসরি কথা বলবেন? আপনি এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন, স্যার শুনতে পাচ্ছেন। প্রশ্ন করতে পারবেন না? জি। আমার সমস্যা হলো, আমি গত 2 বছর আগে আমার কোমরে ব্যথা ছিল, মেরুদণ্ডা থেকে শুরু করে কোমর পর্যন্ত। ওই ব্যথাতে আমি এমআরআই করেছিলাম, ওখানে ধরা গেছিল আপনার মেরুদণ্ডায় মাঝে মাঝে একটি রোগ ছিল, মেরুদণ্ডাতে একটা রোগ আছে, ওই রোগটা মাঝে মাঝে হালকা পরিমাণ বাইরে গেছে। এর জন্য কিছু ব্যথার ওষুধ দিয়েছিল, প্লাস এক্সারসাইজ দিয়েছিল, ওইগুলি করছি মাঝে মাঝে, কিন্তু তারপরে হালকা হালকা ব্যথা করে। এবং পুনরায় এখন কিন্তু হাঁটু ব্যথা করতেছে প্রায় আজকে 1 মাস যাবত হালকা। আমি যখন নামাজ পড়তে বসি তখন কিন্তু আমার ব্যথাটা বেশি হয়, কিন্তু আমাকে চেয়ারে বসে নামাজ আদায় করা বা আইফোনেক ইউজ করে বাথরুম করার জন্য বলা হয়েছিল। জি, আপনি ওগুলি কি করেন? জি, ওইগুলি আসলে নামাজটা আমার ওইভাবে করা হয় না, কিন্তু নামাজটা আমার বেশিরভাগ আমি বসে পড়ি, কেননা আমার মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে খুবই লজ্জা লাগে, এই জন্য আমি মানে বসে পড়ি, কিন্তু চেয়ারে খুব কম পড়া হয়। আর আমার বেশিরভাগই বসে ডিউটি করা হয়, দোকানে বসে বসে ডিউটি করা হয়। আপনি যদি আগের কথাগুলি শুনে থাকেন, আপনি কোমর থেকে পা পর্যন্ত যদি ব্যথা যায়, সেই ক্ষেত্রে ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি তো বসে নামাজ অথবা কমর ইউজ করতে পারেন। তাছাড়া আপনি ওজন বেশি থাকলে ওজন কমাতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। আর আপনি ব্যথা যদি সবসময় কোমর থেকে পা পর্যন্ত এমআরআই তে যদি থাকে, সাধারণত পিএলআইডি হয়, ডিস্ক প্রলাপস যদি থাকে এবং এইসব ওষুধ খাওয়া এবং ব্যথার ওষুধ খাওয়া, এক্সারসাইজ করার পরে যদি ব্যথা থাকে, আপনি মেরুদণ্ড ডাক্তার স্পেশালিস্ট দেখান। ওনারা যদি কোনো সময় সার্জারির দরকার হয় ডিস্ক প্রলাপসের জন্য, সার্জারি যদি পরামর্শ দেয় করতে পারেন। হ্যাঁ, মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখাবেন, মেরুদণ্ড বিশেষজ্ঞ, স্পাইন স্পেশালিস্ট। ওই অর্থোপেডিক্সেরই একটা ভাগ হচ্ছে মেরুদণ্ডের, হ্যাঁ, স্পাইন বলে। আপনি অর্থোপেডিক্সের ডাক্তার বা মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখাতে পারেন। হাঁটুর ব্যথা হয়তো আর্থারিস হবে বাতজনিত কারণে। আপনি হাঁটুর ব্যথা যদি থাকে, ওজন আপনার বেশি থাকলে ওজন কমাবেন। হাঁটু ব্যথার জন্য কিছু এক্সারসাইজ আছে, ওই ব্যায়ামগুলি করতে পারেন। ব্যথা নাশক ওষুধ খেতে পারেন। অবশ্যই আপনি ডাক্তার দেখায় খাবেন এবং ডাক্তার দেখে এক্সরে করে দেখতে হবে যে আপনার বাত কতটুকু, তারপর হয়তো আপনাকে চিকিৎসা নিতে হবে। জি, ধন্যবাদ।
ধন্যবাদ ফোন করার জন্য। লিশপা ইসলাম লিখেছেন যে তিনি একজন পেশায় টিচার, তার বয়স 40 বছর, আচ্ছা 40 বছর। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস নেন এবং তখন তার হাঁটুতে ব্যথা হয় এবং অবশ্য লাগে। তার ওয়েট হচ্ছে 66 কেজি এবং তার হাইট হচ্ছে 5 ফিট। 5 ফিট যেহেতু আপনার হাইট, 6 কেজি একটু ওজন বেশি আছে, আপনি 5 থেকে 6 কেজি ওজন কমাতে পারেন। যেহেতু আপনি অনেকক্ষণ দাঁড়ায় ক্লাস নেন, সেই ক্ষেত্রে আপনি পাশে চেয়ার থাকলে চেয়ারে কিছুক্ষণ বসে বসে আপনি ক্লাস নিতে পারেন। আর যেটা বললেন হাঁটুর ব্যথার জন্য হাঁটুর এক্সারসাইজ, কর্টিসেপস এক্সারসাইজ করতে পারেন। প্লাস আর যেটা পা অবশ হয়ে যায় বললেন, সেটা হয়তো আপনার ওই একই কারণে, দাঁড়ানোর কারণে হয়তো মেরুদণ্ডের ব্যথা হতে পারে, ওটা থেকে পায়ের দিকে অবশ অবশ লাগতে পারে। সেই জন্য আপনি কি বলে কিছুক্ষণ পর পর বসতে পারেন, বসে কাজ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ডেইলি আধা ঘন্টা করে হাঁটতে পারেন। আর তারপরেও ব্যথা ভালো না হয় বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বাতের চিকিৎসা করাবেন। স্যার, আপনি তো অনেক ক্ষেত্রে অনেকজনকে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন, তো বেশ কয়েকটি প্রশ্ন এসেছে যে ওজন কিভাবে কমাতে পারবেন। ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার খাওয়া, আমরা ডায়েট যেটা বলি, সুষম খাদ্য খাওয়া, যেটার মধ্যে শাকসবজি বেশি খাওয়া, ফ্যাট কম খাওয়া, প্রোটিন খাওয়া যায়, প্রোটিন আবার তাই বলে গরু গোস্ত বা রেড মিট বাদ দেওয়া, রেড মিট কম খাওয়া। তারপরে ভেজিটেবলস তো অবশ্যই খেতে হবে, পানি বেশি করে খাওয়া, আর সাথে সাথে এক্সারসাইজ করা, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি হাঁটতে পারেন প্রতিনিয়ত আধা ঘন্টা করে কমসে কম, তাহলেও ভালো। সাথে সাথে যদি জগিং করা যায় বা সুইমিং বা সাইক্লিং করা যায় আরো ভালো। তো ওজন নিয়ন্ত্রণের জন্য এই দুটি কাজ করলে আমার মনে হয় ওজন নিয়ন্ত্রণ হয়। তাছাড়া ওজন যদি এসব করার পরেও নিয়ন্ত্রণ না আসে, তাহলে দেখতে হবে যে ওজন বাড়ার কোনো অসুখ হচ্ছে, হরমোনের কারণে বা অন্য কোনো কারণে ওজন বাড়ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, মিথিলা লিখেছেন যে তার আম্মুর হাঁটুতে ব্যথা প্রায় 3 বছর ধরে, মাঝে মধ্যে ব্যথাটি বেশি হয়, সেই জায়গায় তার কাছে মনে হয় যে চিলিক দেয় তার ভাষায়, এবং তিনি ঠিক মতো হাঁটতে পারেন না। ডক্টর দেখানোর পর অস্টিকেয়ার ক্যালবোডি দেয়া হয়েছে, যা খাওয়ার পর একটু কমেছিল, কিন্তু এখন আবার তার খারাপ লাগছে ওই সমস্যা থেকে। তার এজ 40+। হাঁটুতে চিলিক দেওয়া মানে এক ধরনের ব্যথাটা হয়তো যখন বেশি করে সে চিলিক দিচ্ছে। তা আপনি হাঁটুতে যদি বাত থেকে থাকে, আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে এক্সরে করে দেখতে হবে যে বাতের কি স্টেজে আছে। এবং আপনি যদি ব্যথার ওষুধ, এক্সারসাইজ এবং আমি যেসব কথাগুলো ওগুলো করার পরও ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনি ডাক্তার দেখে ইনজেকশন নিতে পারেন। হাঁটুতে বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, সেটা নিতে পারেন। আমার সেক্ষেত্রে ইনজেকশন নিলে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। সজল সরকার লিখেছেন তার বয়স 36 এবং ওজন হচ্ছে 82 কেজি। পেশায় তিনি সরকারি কর্মকর্তা। বেশ কিছুদিন আগে, সময়টা হচ্ছে 5 থেকে 6 মাস আগে, তার ছোট বাবু শুয়ে থাকা অবস্থায় তার উপর ডান হাঁটুর উপর লাফ দিয়ে পড়ে এবং সেই সময় তিনি খুব একটা ব্যথা অনুভব করেননি, কিন্তু বর্তমানে তিনি পায়ের উপর ভর দিয়ে কোনো কাজ করতে পারেন না এবং বসতেও পারেন না। তাছাড়া বাথরুমে বসলে পায়ের উপর ভর দিয়ে তিনি উঠতে গেলে কষ্ট হয় এবং জোরে হাঁটলে ব্যথা লাগে। তিনি কোনো ওষুধ এখন পর্যন্ত খাননি, এখন ব্যথাটা তিনি টলারেট করতে পারছেন না বলে জানতে চাচ্ছেন কি করবেন। যেহেতু আপনার একটা ট্রমার, আঘাতের হিস্ট্রি আছে, আপনার ছেলে আপনার উপর পড়ে হাঁটুর উপরে পড়ে গেছে, সেটা আপনি ওজন বেশি, তারপর আপনার একটা আঘাত পেয়েছেন, হয়তো আপনি আন্ডারলাইং বাত ছিল তার উপরে, যেটা হয় আঘাতজনিত কারণে যদি আপনার এই ব্যথাটা আসে, একটা হতে পারে যে যেটা বললাম ম্যানিসকাসে ইনজুরি হতে পারে, আরেকটা হতে পারে যে হাঁটুর যে কাভার, এই কোটিং থাকে হাড়ে, কার্টিলেজ বলি, সেখানে হয়তো ওসিডি বলি আমরা, অস্টিওকন্ড্রাল ড্যামেজ, সেটা হতে পারে, কোটিং এর কিছু অংশ হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি ডাক্তার দেখিয়ে অ্যাকর্ডিংলি এক্সরে করে বা অন্য কোনো জিন রেজিস্ট্রেশন করে বের করে, যদি আর্থ্রাইটিস থাকে ওষুধ খাবেন, অবশ্যই ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, এক্সারসাইজ করবেন, এবং অন্য যেসব বললাম ম্যানিসকাস বা ওসিডি যদি থাকে অ্যাকর্ডিংলি ওটার চিকিৎসা করবেন। শাহিন লিখেছেন যে তিনি নামাজের বসা থেকে উঠতে গেলে কিংবা রুকু সেজদা থেকে যখন তিনি দাঁড়ান, তখন পায়ের হাঁটুতে একটি শব্দ হয়। এমনিতে কোনো ব্যথা নেই, কিন্তু সেটি কেন হচ্ছে এবং কি করতে পারেন? বসে থেকে উঠতে গেলে শব্দ অনেকেরই হয়। শব্দ হওয়ার সাথে সাথে যদি আপনার কোনো ব্যথা না থাকে বা হাঁটু যদি ফুলে না যায় বা আপনি যদি আঘাত না পান, আমার মনে হয় শব্দ নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। কারণ শব্দ অনেক কারণে হতে, হাঁটুর ভিতরে অনেক সময় প্লাইকা থাকে এক ধরনের পর্দার মতো, সেটাতেও শব্দ হতে পারে, বা অনেক অন্য কারণেও
হাঁটুর যে লিগামেন্ট প্যাটেলার যে গ্লাইড করে সেটার জন্য শব্দ হতে পারে, অথবা আর্থারিস থাকলেও ক্রেভস বলি আমরা, ওটাও হতে পারে। যদি আসলে ব্যথা না থাকে, আপনার হাঁটু যদি না ফুলে থাকে, সেজন্য আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, মাহিম জানতে চেয়েছেন, তার বয়স হচ্ছে 26 বছর, ওজন 65 কেজি, তার হাঁটুতে ব্যথা হয় এবং পায়ের গোড়ালিতেও ব্যথা হয়, কোনো ব্যথা পাননি তিনি। হ্যাঁ, আপনার 26 বছর বয়স, আপনার ওজনও বেশি। আপনি যেটা করবেন, আপনি ওজন কমানোর চেষ্টা করবেন। আপনি যে ফাস্টফুড যদি খান, ফাস্টফুড খাবেন না, ওজনটা কমানোর চেষ্টা করবেন। এক্সারসাইজ করবেন, যেটা বারবার বলছি, কোয়াড্রিসেপস মাসল এক্সটেন্ডিং এক্সারসাইজ করবেন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ব্যথার ওষুধ খাওয়া লাগে ব্যথার ওষুধ খাবেন। বেলাল হোসেন লিখেছেন যে তিনি দুবাইয়ে থাকেন, তার কোমর এবং পিঠে ব্যথা করতো গত 1 বছর আগে। তারপরে তিনি একজন ডক্টর দেখিয়েছিলেন। বর্তমানে তার ডান হাঁটুতেও ব্যথা করে এবং ব্যথা মানে আগের ব্যথাগুলো আছে, সাথে হাঁটুর ব্যথাটি এড হয়েছে। তার বয়স 35, ওজন 74, তার ডায়াবেটিস আছে। আপনার কোমরের ব্যথা, যেটা মেরুদণ্ডের ব্যথা, সেটা হাঁটুতেও যেতে পারে এবং পায়ের দিকেও যেতে পারে সেটা, এবং হাঁটুতে আলাদাভাবেও ব্যথা হতে পারে। হাঁটুর আলাদাভাবে ব্যথা, আপনি যেহেতু ভারী কাজ করেন সে কারণে আপনার আর্থারিস হতে পারে, বা কোমরে যে ব্যথা, হয়তো কোমরে ডিস্ক প্রলাপস হতে পারে, বা ডিস্ক প্রলাপসের কারণেও ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে ভারী কাজ করলে, যদি কাজ করতে করতে আপনার ব্যথা সবসময় থাকে, হয়তো কাজ যদি চেঞ্জ করা যায় করতে পারেন, অথবা ভারী কাজ করার সময় কম ভারী জিনিস তুলতে হবে, ঝুঁকে কাজ কম করতে হবে। যেটা বললাম, এক্সারসাইজ করতে পারেন। তারপরে ডাক্তার পরামর্শ অনুযায়ী কি কারণে ব্যথা হচ্ছে ওটা বের করে, মেরুদণ্ডের কারণটা বের করে চিকিৎসা নিতে হবে। স্যার ঝর্ণা জানতে চেয়েছেন যে কোনো খাবার খেলে কি বাত হয়, সে জানতে চেয়েছেন তিনি। অ্যাকচুয়ালি কোনো খাবার খেলে বাত হয় না। কিছু কিছু বাতে আমরা কিছু খাবার খেতে মানা করি। সেটা হচ্ছে, যেমন ধরেন গাউটে যদি বলি, গাউট এক ধরনের বাত, যে বাতে আমরা কিছু খাওয়া খেতে মানা করি। বা গাউট এটা হলে ইউরিক অ্যাসিড বাড়ে, পিউরিন জাতীয় খাওয়া যেটা আসে। পিউরিন হচ্ছে খাদ্য, রক্তে পিউরিন মানে প্রোটিনের একটা অংশ, যেটা কিছু ডায়েটে থাকে, যেটা বেশি খেলে হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে যায়। সেসব খাওয়ার মধ্যে যেমন ধরেন রেড মিট, আমি বললাম রেড মিট, গরু গোস্ত, খাসি মাংস, এগুলি আছে। তারপরে ঘিলা, কলিজা জাতীয় খাবার, বা যে কোনো সিড জাতীয় খাবার, বীজ জাতীয় খাবার, যেমন ডাল, সিমের বিচি, তারপরে ফুলকপি, তারপরে টমেটো জাতীয় খাবার, এগুলি যদি খান গাউট বাড়তে পারে। তাছাড়া অন্যান্য বাতের সাথে এমন কোনো খাওয়ার যোগাযোগ নাই। তবে যেই সব খাওয়া খেলে ওজন বাড়ে, ওইসব খাওয়া অ্যাভয়েড করা ভালো যদি কারো বাত থেকে থাকে। আর স্যার নুরুল ইসলাম জানতে চেয়েছেন যে আর্থ্রাইটিসটা কি, অল্প করে যদি একটু বলেন। আর্থ্রাইটিস হচ্ছে, যেটা বললাম, আর্থ্রাইটিস হচ্ছে একটা বড় টার্ম। আর্থ্রাইটিস যদি সোজা বাংলা ভাষায় বলি, এটা একটা এক ধরনের বাত, বাংলায় বলে বাত বলা যায়। বাত অনেক ধরনের, আমি আগেও বলেছি অনুষ্ঠানের সময়, অনেক ধরনের অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেসব আছে সেটা হয়। আর্থ্রাইটিস যেটা হয়, যে হাড়ের যে আমি জড়ায় যেটা দেখালাম, হাড়ের উপর একটা কোটিং থাকে, ওই কোটিংটা আস্তে আস্তে ক্ষয় হয়। তাছাড়া যে আশেপাশের জিনিসগুলো, ওগুলো আস্তে আস্তে ইনভলভ হয়। এটাই আর্থ্রাইটিস, এক ধরনের বাত। আর মানিক জানতে চেয়েছেন যে তার বয়স 46, তার বাম হাতের কবজিতে এবং আঙ্গুলে ব্যথা করে, সেটি কেন হচ্ছে? আপনি কোনো আঘাত পেয়েছেন কিনা জানি না, বাম হাতের কবজি এবং আঙ্গুলে যদি ব্যথা হয়ে থাকে, এবং সাথে সাথে যদি আপনি ঝিনঝিন বা শিনশিন করে, বা একটু বোধ শক্তি কম কম লাগে, সেক্ষেত্রে একটা হতে পারে কার্পাল টানেল সিনড্রোম, স্নায়ু এখানে কবজির এখানে আটকায় যায়, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, আজকে আসলে আমাদের প্রোগ্রামে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের ডক্টরওয়ালা ফ্রেন্ডদের উদ্দেশ্যে যদি আপনি আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত আসলে অর্থোপেডিক সমস্যা এড়ানোর জন্য, সেটা যদি একটু বলে দিতেন। আমি আগেও বলেছি যে অর্থোপেডিক সমস্যা, বিশেষ করে হাঁটুর ব্যথার জন্য সবচেয়ে হচ্ছে, আমরা একটা কথা বলি, মুভমেন্ট ইজ লাইফ এন্ড লাইফ ইজ মুভমেন্ট। আপনি যদি ওজন বেশি থাকে, ওজন কমানোর চেষ্টা করবেন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, কি ডেইলি কিছু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। মূলত হাঁটা খুব ভালো এক্সারসাইজ, ডেইলি যদি 15 মিনিট থেকে 30 মিনিট হাঁটতে পারেন, খুব ভালো। সুষম খাদ্য খাবেন যাতে ওজন না বাড়ে, এবং আপনি হাঁটুর সমস্যায় বা অন্যান্য সমস্যা তারপরে ভালো না হয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। পরামর্শ ছাড়া কোনো সময় নিজে চিকিৎসা নেবেন না।
আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা কথা বলেছি হাঁটুর ব্যথা নিয়ে, আর সেজন্য আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ স্যার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যারের সিরিয়াল পেতে আপনারা ডায়াল করতে পারেন 16484 এই নাম্বারে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইটটি আছে www.drola.com, সেখানে লগ ইন করার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ইউটিউবে আমাদের ডক্টরওয়ালা টিভি নামে একটি চ্যানেল আছে, সেটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে উপকৃত হতে পারেন। ডক্টরওয়ালার সাথেই থাকুন, সুস্থ থাকুন।